বাজি যাইবা? যাইমু, তবে মেলা টাকা দাউন লাগবো। আচ্ছা যাও, দিমুনে একানা। একানা দিয়ে এত বড় গাং পারবি? গাং কি তোর শ্বশুরের সম্পত্তি? না, গাং আমার শ্বশুরের সম্পত্তি না, তবে এই গাঙের উপরে যে নৌকাটা ভাসতেছে ওইটা আমার শ্বশুরের সম্পত্তি। আর এই নৌকার উপরে যে পোলাখান বয়া রয়েছে ওই পোলাখান আমার শ্বশুরের একমাত্র মূল্যবান সম্পদ। বাবা, মেলা কথা শিখছস তো। আচ্ছা আয়, তোর আর পয়সা দাউন লাগবো না। এই অবেলায় কই যাইতাছস? কলিবানুর বাড়ি। কলিবানুর বাড়ি কি লেগা যাস? ও মা, তুমি জানো না কলিবানুর যে একটা ফুটফুটটা পোলা হইছে? এই কথা কইতে তোর লজ্জা করে না? কেন লজ্জা করবো কেন? তোর সখীর বিয়া ওই একটা পোলাও হইয়া গেল, আর তুই এখনো বিয়া করতেই পারলি না। যারে বিয়া করমু হয়তো বাদাইমার মতো ঘুরে ফিরা বেড়ায়, তাইলে কেমনে বিয়া করমু? তুই একবার বিয়া করতে রাজি হ, তাইলে এই বাদাইমা থাকবো না। বাদাইমা কাজকর্ম করলে আমি এমনিতেই বিয়া করবো, নয়তো এই জন্মে আর বিয়া সম্ভব না। কি গো বিবাই, হুনছনি কি কয়? হুনছি গো হুনছি, তোমার সই আমারে মারতে চাইতাছে। কাম করলে মানুষ মরে না, বুঝলাম ইয়া? বুঝছি। নাও এখন তোমাকে গাড়াইয়া পড়ছে, এবার নামো। ওই নুরি হন। কও। ওই তোরা যা তো, নুরির লগে আমার একলা কথা আছে। কেন, কি কইব গো? সামনেই কও না, তোর লগে আমার একলা কথা আছে। ওই তোরা যা। ওই চল চল, ভাই ভাবির লগে কথা কইব, আমাকে এনে থাইকা লাভ নাই। তুমি ওকে এমনি পাড়াইলা কে? ওনারা কি ভাববো? কি ভাববো? শুনলি না কি কইলো? ভাই ভাবির লগে কথা কয়, হেনে কি বাবার আছে? তুমিও না মাঝে মধ্যে এমন কাম করো। আচ্ছা এখন তাড়াতাড়ি কও, কি কইবা? তুই কালকে আমার লগে দেখা করতে আইলি না কেন? আমি কি তোমার মতো বয়া বয়া খাই? আমার কত কাম, রান্ধন বাড়ন, উড়ান বাড়িঘর লেপা, মার লগে দান ভাঙ্গা। এলেগেই তো কই আমার বউই আমার ঘরে আয়, কোনো কাম করা লাগবো না। সব কাম কাজ ফালাইয়া তোমারে বিয়া কইরা তারপর তোমার লগে লগে আমিও বাদাইম্মা হইয়া যাই। এইটাই তো চাও তুমি, তাই না? ওই তুই আমার বারবার বাদাইম্মা কসকে? আমি কি বাদাইম্মা? আমি পড়ালেখা করি না? ইস, পড়ালেখা কোনো কাম হইলো? না, পড়ালেখা কোনো কাম হইলো না। আচ্ছা এখন এইসব বাদ দে, আজকে কিন্তু ফুলবাগানে আমার লগে দেখা করতে হবি, নয়তো তোর খবর আছে। আচ্ছা, সময় পাইলে আইমুনে। সময় পাইলে আইমুনে না, আইবি কিন্তু, নয়তো তোর বাড়ি গিয়ে উঠবো। উঠতো তোমার খালুর ঘর, তুমি গিয়ে উঠবা। কে তোমারে না কইছে? খালুর ঘর না রে নুরি, ওইটা আমার হৌরের ঘর। ইস, শখ কত কত শখ রে নুরি, তুই যদি বুঝতি। এত বুঝা হইনা আমার লাভ নাই, সরহন। আরে নুরি, তোর প্রেমে আমার জীবনটা হয়ে গেল ঝুরি ঝুরি। হোমসনি মিয়ারা শহরে নাকি অনেক বড় গ্যাঞ্জাম লাগছে। শুনলাম তো। এই গ্যাঞ্জাম গুলা লাগাইছে ওই বিশ্ববিদ্যালয়ের পোলাহান গুলা। টকবগে যুবক তো, রক্ত গরম। এগুলা কইরা কি যে লাভ পায় ওরা আল্লাহ জানে। জীবনে হুনছ কেউ রাজার লগে লড়াই করে? রাজার লগে লড়াই কইরা পারা যায়? চাচা, ইচ্ছা থাকলে সবই পারা যায়। আমাকে ইচ্ছাটার দরকারই কি বাপু, কও তো? পরের গোলামি করে থাকতে ভালো লাগে চাচা? এখানে পরের গোলামি দেখলা নাকি? হ্যাঁ রয়েছে রাজা, আমরা রয়েছি প্রজা। প্রজার জায়গায় থাকবো, রাজার জায়গায় থাকবো। প্রথমত চাচা, হেরা রাজা না, হেরা সরকার প্রধান। আর সরকার প্রধানের কাম হইছে জনগণের সেবা করা। ধরতে গেলে তারা জনগণের গোলাম, জনগণ তাদের গোলাম না। হায় আল্লাহ, এই পোলায় কয় কি মিয়ারা হুনছনি? রাজা নাকি আমাকে গোলাম? আল্লাহ রে আল্লাহ, কোন যুগ আইলো, শেষ জমানায়া পড়ছে। মিয়া ঠিকই কইছো, তবে মনে রাখো ওই প্রতিবাদী লড়াইয়ের কারণে আমাকে বিশাল বড় বিপদে পড়তে হইব। চাচা, বিপদে যদি আমরা ফেলি, বিপদ থেকে উদ্ধার আমরাই করবো, তবে বিপদে পড়ার ডরে যে গোলামি করবো এইটা কোনোদিন হইব না চাচা। রক্তের শেষ বিন্দু থাকা পর্যন্ত ওই পশ্চিম পাকিস্তানের লগে লইরা যাইমু। কি জানি বাপু, তোমরা কি করো দেশটারে আল্লাহ জানে। হায় আল্লাহ, লজ্জা শরমের মাথা খেয়ে তুমি এনে কি করো? মানসে যদি অন্ধেক গেলাই তাহলে কি ভাববো? মানসে যদি কি ভাববো এটা যদি আমিই ভাবি, তাহলে মানসের বাবার সুযোগটা দিলাম কই? এন্তন যাও কইতাছি, কেউ দেখার আগে তাড়াতাড়ি যাও। যাইমু না, আগে ক। এত কইরা কওয়ার পর তুই আমার লগে দেখা করলি না কেন? কাম কইরা সময় পাই না, এই লেগে দেখা করতে পারি নাই। এত কাম যে আমার লগে দেখা করার মতো এক মুহূর্ত সময় পাস নাই? সত্যি কথা, কাম কাজ করে আমি একটুও সময় পাই নাই। আচ্ছা যাও, আজকে দেখা করবো। সত্যি তো? সত্যি, এবার যাও। আচ্ছা যাইমু, তবে একটা শর্তে। আবার কি শর্ত? কইলাম তো দেখা করবো। দেখা কর লইব না, আজকে রাইতে আমার লগে যাত্রাপালা দেখতে যাবি। যদি যাস তাহলে আমি এন্তন যাইমু, নয়তো যাইমু না। হায় আল্লাহ, কি কইরা তুমি? তোমার কি মাথা খারাপ হইছে? না, আমার মাথা খারাপ হয়নি, আমার মাথা পুরা ঠিক আছে। অহন ক যাবি কিনা? আমি পারমু না যাইতে। তাইলে আমিও এন্তন যাইতে পারুম না। এরম কি লেগা করতেছো? তুমি তো জানো দাদি আমার লগে ঘুমায়, তাইলে আমি কেমনে বাইরাম? কেমনে বাইরবি এটা তোর ব্যাপার, আমি কি জানি তুই কেমনে বেরোবি? আমি শুধু জানি আজকে রাতে তুই আমার লগে যাত্রাপালা দেখতে যাবি। এমন কইরো না, দয়া করে এন্তন যাও।
কইলাম না আমার সাথে রাজি না হইলে আমি যাইমু না। তুমি যাইবা না আমি চিক করে মারুম। মার চিক্কর, তুই চিক্কর মারলে তোরই লস, আমার কি হইব? আমার তো লাভই হইব। লোকজন দেখে আমাকে বিয়া পড়ায় দিব। এমন কেন করতেছো ভাই আমার লগে? যাও না, কইলাম না যাইমু না। আইসা যাও আইমুনে, আমি তোরে বিশ্বাস করি না। কইলাম তো আইমু, আমিও তো কইলাম তোরে আমি বিশ্বাস করি না। আল্লাহর কিরা যাইমু আমি, এবার যাও। বুঝিস নুরি, আল্লাহর কিরা কইছস না, আইলে কিন্তু পাপ হইব। আমি জানি, এবার যাও তুমি। আইসা কি রে, এত দেরি করলি কেন? এত রাত করে যে বাড়ি তোন বাইর হইয়া হেনে আইছি তোমার লগে দেখা করতে, এইটাই তোমার দাদার ভাগ্য। আর তাছাড়া আব্বাই তো তোমার লগে কথা কইতে না কইয়া দিছে আমারে। তুমি আজকে বাজারে কি কইছো? আমি আবার আজকে বাজারে কি কইলাম? তুমি নাকি প্রতিবাদ অধিকার লড়াই এ নিয়ে কত কথা কইছো বাজারে। কইছি তো, কি হইছে? কইছো কেন? আব্বাই সব পছন্দ করে না, তুমি জানো না? হন, তোর বাপে কি পছন্দ করলো না না করলো ওই অনুযায়ী তো আমি কথা কইম না। আমার যেটা ঠিক মনে হইব আমি ওইটাই কইমু। তুমিও আসো মি, আচ্ছা তোর একটা বেদব। আচ্ছা ভুল হয়ে গেছে, এখন লও যাত্রাপালা দেখতে যাইবা না? দিলি তো আমার মুডের 12টা বাজায়া। কি এর 12টা বাজাইছি? ওইটা তুই বুঝবি না। আচ্ছা ল। তুমি কি এখন আমার লগে রাগ হয়ে রইছো? না। মুহে না কইলে কি হইব? আমি বুঝি তুমি আমার লগে রাগ হয়ে রইছো। দেখো এমন যদি মন মরা করে থাকো তাইলে আমি তোমার লগে যাইমু না। তোরে কে কইলো আমি রাগ হয়ে রইছি? তাইলে কোনো কথা কও না যে। কি কথা কইমু? যা কই তাতেই তো দোষ। দেখছো তুমি এখনো রাগ হয়ে রইছো। আচ্ছা ভুল হয়ে গেছে তো, আমি তো কইলাম। মুখ ফসকায় বাইরে গেছে, কি করমু কও? আর কইমু না কোনোদিন এই কথা। এইবারের মতো মাফ কইরা দাও। মাফ করমু, কিন্তু একটা শর্তে। আবার কি শর্ত? আমারে বিয়া করলে তাইলে তোরে মাফ করমু। আমি তো কইলামই যেদিন তুমি কাম করবা ওই দিন তোমারে বিয়া করবো, তার আগে আমি তোমারে বিয়া করবো না। ভার্সিটি শেষ না কইরা কাম করলে তো আর ভার্সিটি শেষ করা হইব না। ভার্সিটি পড়াটা শেষ করি, তারপর একটা ভালো চাকরি নিব। এই বাসিটি কি গো? আরে বিশ্ববিদ্যালয়। ও বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ে বাসিদি কয়। আরে ওইটা ভার্সিটি, ইউনিভার্সিটি। ও আচ্ছা। তুমি কত সুন্দর করে ইংরেজি কও। আমারও না ইংরেজি কইতে ইচ্ছা করে, কিন্তু আমি পারি না। শুদ্ধ করে বাংলাই কইতারি না, আবার ইংরেজি। আচ্ছা ভাই, তুমি তো অনেক শিক্ষিত পোলা, তাহলে আমাকে মতো খ্যাতের ভাষায় কথা কও কেন? শিক্ষিত হইলেই যে শুদ্ধ ভাষায় কথা কইতে হইব এটা কোন জায়গায় লেখা আছে? আর হন, আব্বাই আমার বিশ্ববিদ্যালয়ে পাঠাইছে জ্ঞান অর্জনের লেগা, নিজের ভাষা পরিবর্তনের লেগা না। আমি যে ভাষায় কথা কই এটা আমার মায়ের মুহের ভাষা। পড়ালেখা কইরা মায়ের হিগানো ভাষা বুঝলা যাম, এই শিক্ষা আমার বিশ্ববিদ্যালয় মারে দেয় না। বাবা কি সুন্দর কইরা কথা কও তুমি। ইস, আমিও যদি তোমার মতো বিশ্ববিদ্যালয়ে পড়তে পারতাম, তাহলে আমি এত সুন্দর সুন্দর করে কথা কইতে পারতাম। তুই কি করলি এটা নুরি? তুই কম সুন্দর করে কথা কস? তোর এই কথা আমারে পাগল বানায় রাখে। রাত্রে ঘুমাইতে পারি না, দিনে খাইতে পারি না, শয়নে স্বপনে শুধু তোরে দেহি, তোর এই মুহের কথা শুনি। কবে আমারে বিয়া করবি নুরি? কবে তোরে বউ বানাই আমার ঘরে লইয়া যাইম? একবার রাজি হয়ে জানা রে নুরি। তুমি এই কথা কওনের লেগা কি আমার এনে আনছো? যাত্রাপালা দেখাইবা না? ও হ হ, দেখাইমু না? ল তাড়াতাড়ি ল, এই তো আয়া পড়ছি হেনি। আচ্ছা লও। আমায় তুমি ভুল বুঝো না রানী, রাজ্য শাসন। এত জোরে জোরে হাসতাছস কেন? রানী রাজার লগে গুসা করছে। আরে নুরি আসতে, এত জোরে কেউ আসে? আচ্ছা। রানী তো দেহি সত্যি গুসা করছে। বেশি গুসা করছস? আচ্ছা যা, মন খুললা তোর যত ইচ্ছা তত আসে, আমি তোরে কিচ্ছু কমু না। সত্যি কইতাছ? হ সত্যি কইতাছি। আমার নুরি হাসবো আর আমি তারে নয়ন ভইরা দেখবো। খালা, ও খালা। বাবা ভি, এতদিন পরে খালার কথা মনে পড়লো? আমার তো তাও মনে পড়লো, তোমার তো তাও মনে পড়ে না। কি কস বাবা, তোর লেগা পরানটা আমার কত কান্দে তুই জানোস? এত যখন কান্দে তাহলে আমার কাছে তোমার মাইয়াডারে দিয়া দিলেই পারো। হন শুনি পোলা জাউরা জাউরা কথা। আইয়া হাত তারে নেই শুরু করে দিছে। আয় বাড়ির ভিতরে আয় বয়।
না বইমু না, আমার দেরি হয়ে গেছে। মায় নুরিরে নিয়ে যাইতে কইছে। নুরিরে তাড়াতাড়ি তৈরি হইতে কও। বুঝি যাইতে কইছে? কি লেগে যাইতে কইছে? ওই মায়ের বাড়িতে পিঠা বানাইছে, আর তাছাড়া গীতের আসর বইব। নুরি তো গীতের আসর মেলা পছন্দ করে। এলেগা মায় কইছে আরে তুন যাওয়ার সময় নুরিরে নিয়ে যাইতে। নুরি তো বাইতে নেই, নুরি গেছে ওর বাপেরে খেতে খাওন দিয়েইতে। তুই বয়, আমি নুরিরে ডাইকা আনি। আচ্ছা যাও, তাড়াতাড়ি আইবা কিন্তু। আচ্ছা বয়, আমি আইতাছি। কি রে, নতুন বউর মতো ঘুমটা দিছিস কে? তো কি আর মু ঘুমটা হালে হোর বাড়িতে যাইমু? খালি মুহে মুহে কস হোর বাড়ি। আসল হোর বাড়ি বানানোর খবরই নেই। বানাইমু এখন তাড়াতাড়ি চুপ করে আডো তো, নাইলে গাড়ি যায় নৌকা পাইবা না। তারপরে হাতড়ায় যাইতে হইব। হাতড়ায় যাইম কেন, আমি নিজেই নৌকা লই আইছি। সে আগাডে যায় মাঝির লেগে অপেক্ষা করতে হইব না। ও মা, সত্যি আগে কইবা না? তাইলে এত তাড়াহুড়া করে আডি? তুই তাড়াহুড়া করে আডোস কে? তোর রাতে কইছে কেডা? শখে আডি, বুঝলাম মিয়া, শখে। জানোস নুরি, আমার কাছে কি মনে হইতাছে? কি মনে হইতাছে? মনে হইতাছে নায়ের শেষে নতুন বউরে হোর বাড়ির তন বাপের বাড়ি লয়ে যাইতাছি। রি ভাই, তোমার মাথায় কি হারা দিন এই গরে? হরে নুরি, এই গরে। কিন্তু দুঃখের বিষয় তুই বুঝোস না রে নুরি, আমার মনের ব্যথা। বোঝা লাগবে না, তাড়াতাড়ি নৌকা বাউ তো, নালে সন্ধ্যা হয়ে যাব। ভি ভাই দেখো, ওইগঞ্জে মনে মেলা বইছে, আমার লয়ে যাইবা? এখন মেলা গেলে বাইতে যাইতে অনেক রাইত হইব। তোরে লয়ে রাইত করে বাইতে গেলে মাই গাইল লইব। তোরে বরং পরে কোনো একদিন মেলায় লয়ে যাইমনে। না, তুমি আমার আইজই মেলায় লয়ে যাবা। খালায় তোমারে কিচ্ছু কইব না, আমি খালারে বুঝাই কইমনে। লয়ে যাও না ভি ভাই আমারে। এত জিদ করস না নুরি তুই। আচ্ছা চল। রাস্তা কিন্তু অনেক পিছলা, আমারে ধইরা সাবধানে আয়। আচ্ছা। ও মা, কত সুন্দর সুন্দর চুড়ি, আমারে কিনা দিবা? হ দিমু। আমারে বিয়া করবি? এক কথা বারবার কইতে ভাল লাগে? হ ভাল লাগে। আমার শুনতে ভাল লাগে না। তাহলে বিয়া কইরালা, আর শুনতে হইব না। কি শুরুটা করছে? অন তুমি আমারে কিনা দিবা কিনা এটা কও। আচ্ছা কেন? ও মা, দেখো কত সুন্দর লাগে। হ, একদম আমার বউ বউ লাগে। সারা দিন খালি বউ বউ বউ, আর কিছু নেই তোমার মুখে? না, আর কিছু নেই। অন তাড়াতাড়ি নৌকা বাও তো, দেরি হয়ে গেছে। ও হ, এখন দেরি হয়ে গেছে। এতক্ষণ দেরি হয় নাই? না, দেরি হয় না। এখন কথা কম করে নৌকা বাও তো। আচ্ছা মহারানী ভিক্টোরিয়া। ও মা, মাগো দাও, কারে লই আইছি। কারে লই আইছস? ও মা, নুরি দেহি। তা এত বছর পরে খালার বাড়িতে কি মনে কইরা আলি? খালার কথা তো মনে থাকে না, ভুল পথে মনে আইছস। কি যে কও না খালা, তোমার কথা মনে থাকবো না কেন? তোমার কথা সব সময় মনে থাকে, তোমারে সব সময় দেখতে মন চায়। কিন্তু কি করবো কও, বাইতে এত কাম থাকে, এত কামকে সালে আহা যায়। আজকেও তো আব্বা আইতে দিত না। যখন শুনছে তুমি যাইতে কইছো, তখন আব্বাই কইছে আচ্ছা ঠিক আছে তাহলে যা, তবে তাড়াতাড়ি ফিরে আবি। আমি আইতে কইছি? এটা তোরে কেডা কইলো? কেন ভি ভাই তোমার কাছে গিয়া কইলো তুমি নাকি আইতে কইছো আমারে? কি রে ভি, আমি কখন কইলাম? তুমিই তো কইলা। কখন কইলাম? বুইলা গেছো? কালকে রাইতে যে দাদিরে তুমি কইলা নুরি গীতের আসর পছন্দ করে, এলেগি তো আজকে যায় নুরিরে লইছি। ও হ, একটু পরেই তো গীতের আসর বইব। ভালোই করছস নুরি আইয়া। ল ভিতরে ল। আচ্ছা খালা, তবে খালু কই? তোর খালুই তো পাজল দাদারে আনতে গেছে। হ্যাঁ, এলি তো গীত শুরু হইব। এখন তাড়াতাড়ি যা পোশাক বদলে এলো, একটু পরেই হেরায়া পড়বো। আচ্ছা। খাদিজার মা, ও খাদিজার মা, কই গেলা? এরা হকগলে তো আয়া পড়ছে। আসসালামু আলাইকুম খালু। এটা কে? এটা আমার নুরজান আম্মাজান। মেলা দিন পরে দেখলাম তোমারে, পরানটা জুড়াই গেল। তা কখন আইলা? এই তো খালু, একটু আগে আইছি। ও, তা তোমার আব্বা আম্মা আহে নাই? একলাই আইছো? না, আব্বা আম্মা আহে নাই, কাম আছে বাইতে, আমি একলাই আইছি। একলা আইলা কেমনে? কেডা নিয়ে আইছে? ভি ভাই যায় লই আইছে। কি কইলা? কেডা আনছে? ওই আমি গেছিলাম আর আমার লগে ভি গেছিল। একলা একলা যায় আনুমাইয়া ডারে, এলেগা ভিড়ে লইয়া গেছি। একটা পোলা মানুষ লাগে তো, ভালো মন্দ রাইতে গেছে এমনি। ও আচ্ছা, তা বীরে নেওয়ার দরকার আছিল কি এর? খালেদ রে নিয়ে যাইতা। ওই খালেদগঞ্জে গেছিল, এলেগা। আচ্ছা, এখন সব বাদ দাও। হের হকগুলো আয়া পড়ছে, এগো বহার ব্যবস্থা করো। হ হ, আমি এখন ইহাকে বহনের ব্যবস্থা করতেছি। নুরি মা, আমার লগে আয়। ময়নামতি নদীর পাড়ে ছোট্ট একটি গ্রাম, সেই গ্রামেরই একটি মেয়ে ময়না যেতার না। দুরন্ত সে দুষ্টু মেয়ে থাকতো না যে ঘরে, সারাটি গ্রাম একাই সেজে রাখতো পাগল করে। পাশের গায়ের একটি ছেলে, নাম ছিল তার মতি। ময়না ছিল সেই ছেলেটির একমাত্র সাথী। সারা গায়ের চোখের মনি ছিল ময়নামতি।
এই গ্রামেতে ছড়িয়ে আছে ময়নামতির স্মৃতি রে, ময়নামতির স্মৃতি, ময়নামতির স্মৃতি রে, ময়নামতির স্মৃতি। ময়নামতি একই সাথে পড়তো একই স্কুলে, ময়নারে পার করতো মতি দেখলে নদীর কূলে। ময়নামতি একই সাথে পড়তো একই স্কুলে, ময়নারে পার করতো মতি দেখলে নদীর কূলে। পাশাপাশি বসতো দুজন এক ক্লাসে পড়তো, ময়নাকে তাই উক্ত যদি মতিরে সার মারতো। ঝড় তুফানেও ময়নার বাড়ি মতি ছুটে আসতো, একদিনও না দেখলে তার নয়ন জলে ভাসতো। সারা গায়ের চোখের মনি ছিল ময়নামতি, এই গ্রামেতে ছড়িয়ে আছে ময়নামতির স্মৃতি রে, ময়নামতির স্মৃতি, ময়নামতির স্মৃতি রে, ময়নামতির স্মৃতি। মাইয়াটা আইয়া ভাত তালো না, কামে লাগাই দিলেন, এ লেগে আপনার বাড়িতে কেউ আইতে চায় না। কাম করা গতরের লেগা ভালো, কি কর নূর আম্মাজান, ঠিক কইছি না? হ ঠিক কইছেন খালু, আমার কাম করতে ভালাই লাগে, এলে গতর ভালো থাকে। হনসস এত রুমাইয়া কি কয় হন, আর তোর ওই বড় হতিন রে হুনা। আর বালা কথা, তোর বড় হতিন কই? বউর শরীর ভালো নাই লেগা বউ হইয়া রইছে। এই নাগির কি জীবন ও শরীর ভালো থাকে না? যখনই কামাহে তখনই ওর শরীর খারাপ থাকে। কি করতে যে বিয়া করছিলাম বাঞ্জা লাগি একটা। কি কইতাছেন মাইয়াটার সামনে সব? যা কইতাছি ভালোই কইতাছে, এখন জোরে জোরে পাঠ দে। আমার বিবা জান এত রাইত কইরা কোন তো নাইলেন? আব্বা ওই আড়ে গেছিলাম, এত রাইতে কোন আট খোলা থাকে? ওই দক্ষিণের সখীগঞ্জে মেলা হইতাছে, ওই মেলায় গেছিলাম আর কি। ওই মেলায় আবার গেছিলা যে মেলায় জামার লিয়া গেলা? কি কইলা তোমার লইয়া গেছে? তোমার লইয়া কোন মেলায় গেছে? না না মানে আব্বা ওই আহার সময় নুরির আগায় ধরছিল, এলেগা ওই গঞ্জে নাও বিরে তারপরে ওরা একটা বাইতে লয়ে গেছিলাম। কি কইতাছে বেশরমার মতো কথা, যা ঘুমাইতে যা। আর ওই গঞ্জে মানে সখীগঞ্জে আমিও গেছিলাম ওগুলাগে। ও আচ্ছা বুঝছি। বাজান যাও এখন ঘুমাইতে যাও, মেলা রাইত হইছে। বেশি রাইত জাগ দে নাই, জাগলে গতর খারাপ হইব। যাও। ঠিক আছে আব্বা, কিন্তু আপনি ঘুমাইবেন না? আমি ঘুমাইম নে, তুমি যাও, এনে বেশিক্ষণ থাকার দরকার নেই, যাও। আচ্ছা ঠিক আছে। এমনিতেই আমার পাখিটা বিয়াতে রাজি হইতে চায় না, তার উপরে যদি আব্বা এরম কাম করায় তাইলে তো জীবনও বিয়াতে রাজি হইব না। এলিগে এই বাড়িতে কেউ আইতে চায় না, আমার বুবুরা পর্যন্ত আইতে চায় না। বাড়িতে এতগুলা কামের লোক থাকার পরও আব্বার কাম শেষ হয় না, যে কেউ আইলে কামে লাগাই দেয়। কি যে করবো এখন? কি করা যায়, কি করা যায়? বুদ্ধি পাইছি। শ্রদ্ধেয় পিতাজান আমারে ক্ষমা করবেন, এইটা স্যার আমার কিছু করার নেই। আমার বউরে ক্যামেরাতে তোন বাঁচানোর লেগে এটা আমার করতে হইব। ও মা গো, সাহা মারে কেডা? মফজল ব্যাপারী চাউল বাংতাছ দেহি, পিঠা বানাইবানি আমাগো না দাওয়াত দিয়া পিঠা বানাইতাছ? ও মা গো, খালু, ও খালু, এটা কেডা কথা কয়? আরে ডরাইস না, ডরাইস না, কে না কে কথা কয় না। দোয়া দুরুস পর আল্লাহ রসুলের নাম নে। আল্লাহ রসুলের নাম নিবা কি লেগা? আল্লাহ রসুলের নাম নিলে কি আমি যাইমু? আমি কি তোমাকে কোনো ক্ষতি করতে আইছি যে আল্লাহ রসুলের নাম নিবা আর আমি যাইমু গা? আমি তো পিঠা খাইতে আইছি, পিঠা যদি না খাইতে পারি তাইলে তোমার গার মটকায় খাইমু মফজল ব্যাপারী। ও খালা গো, এটা কি কয়? খালুর গার মটকায় খাইবো? আরে চুপ থাকে, কি সব ডরাইতাছস? ডরানোর কোনো কথা নেই। এ কি এর গার মটকে খাইব? ওরা কিছু করতে না। আচ্ছা যাক, এগুলা বাদ দে, এগুলা বাদ দিয়া ঘুমাইতে যা। খাদিজার মা লও আমার লগে লও, ঘরে লও। কাল কইয়া করা জীবনে। ও খালা, ও খালু, আমার একলা রেখে এনে কই যাও তোমরা? দাঁড়াও, আমিও যাইমু, দাঁড়াও। নূরজাহান বিবি, লাই লাই লাই, ভূতে দি আমার নামও জানে। শুধু নাম না, অনেক কিছুই জানে। এবার কও দেহি, এই বাড়ির পোলা তোমার কি লাগে? এই বাড়ির পোলা আমার খালতো ভাই লাগে। আমি দি শুনলাম তোমার স্বামী লাগে, মিছা কথা কও কেন? মিছা কথা কইলে কিন্তু গার মটকে খাইমু। বালার বালা কাও স্বামী লাগে? না 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 না, আমার গার মটকে খাইেন না। আমি কইতাছি, আপনার কথাই ঠিক। হ্যাঁ, আমার স্বামী লাগে। হ্যাঁ, এবার কও দি তোমার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম আওলাদ ব্যাপারী। আওলাদ ব্যাপারী? ওই আওলাদ ব্যাপারী দিয়ে আমার দাদা লাগে।
ও আচ্ছা, কিন্তু আপনার দাদা লাগে না তো, দাদা লাগে তো ভি বাইট। ওই একই কথা হইলো। এখন বালার বালা কও তোমার স্বামীর নাম কি? নয় তো গার মটকাইয়া। না 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 না, দয়া করে এরকম করবেন না। আমি কইতাছি আমার স্বামীর নাম ভি বাই। তোর স্বামীর নাম ভি বাই? আয় তুই আমার দাঁড়ে আয়। না না, কইতাছি বি ভাই পুরা নাম কি? এই সময় নিজের বাপের নামই মনে থাকে না, এই জায়গায় পাতানো স্বামীর নাম কেমনে মনে থাকবো? ও হ হ, মনে পড়ছে, আমার স্বামীর নাম হইছে মোহাম্মদ তায়াং ব্যাপারী ভি। এবার ঠিক হইছে। তাইলে আমি এখন যাই হুজুর। ওই আমি তোর হুজুর লাগি কবে তন? আচ্ছা তাইলে আমি এখন যাই। যাবি? আচ্ছা যা, তবে যাওয়ার আগে বড় করে একটা সালাম দিয়া যা। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম হুজুর। না না মানে খাজুর। না না না, আমি তো আপনার নাম জানি না, কি কইমু তাইলে? আমার নাম মোহাম্মদ তায়াং ব্যাপারী ভি। ও আচ্ছা, আসসালামু আলাইকুম মোহাম্মদ তায়াং ব্যাপারী ভি। ভি? ভি মানে তুমি ভি ভাই? আমি ভি, তবে ভি ভাই না, তোর ভি স্বামী। কি মিছা কথা? মিছা কথা না রে নুরি, মিছা কথা না, হাসা কথা। বিশ্বাস না হইলে আয়া দেখ। আমার দরকার নেই যাওয়ার, আর দেখারও দরকার নাই। আচ্ছা নাইলে নাই। মেলাতনে সন্দেশ লই আইছিলাম, ওইটা আমি আর তেঁতুল গাছের পেতনি বয়া বয়া খাইমু। কি সত্যি সন্দেশ লই আইছো? নিয়ে আইছি, খাবি? খাইবো না মানে কি কয়? তবে তুমি সত্যি সত্যি ভি বাই তো? আই দেখ না। আইমু, কিন্তু আমার তো ডর করে, তুমি যদি ভি বাই না হও তাইলে তো আমার গার মটকায় খাইবা। তোর গার মটকায় খাইলে তোর স্বামী খাইব, অন্য কেউ তার খাইব না। এতবার স্বামী করতেছ, এরম স্বামী ভি বাই ছাড়া কেউই করে না। এর মানে তুমি সত্যি সত্যি ভি বাই? অবশেষে তাহলে বিশ্বাস হইল? হইছে। তাহলে এবার আয়। কিন্তু খালু যদি টের পায় তাইলে তো গাইল লইব। তোর কি মনে হয় তোর খালু এখন এই দুনিয়ার ধ্যান ধারণাতে আছে? হ্যাঁ, এখন কাতার তলে ঢুক্কা তার রুহুনিয়া 3 আসমানে আছে। বেশি কথা না কয়ে তাড়াতাড়ি আয়। আচ্ছা। বাতাসা তোর সন্দেশটা বেশি ভালো লাগে, কি যে মজা লাগে। তুমি একটু খাইয়া দাও। তুই খাওয়াই দে। ইস, আমি খাওয়াই দিম কেন? তোমার কি হাত নাই? আছে, কিন্তু তারপরও তুই খাওয়াই দে। আমি পারুম না, নিজেরটা নিজে খাইয়া লও। থাক, আমি খামু না। তুমি কিন্তু অনেক খারাপ, নাও করো। খারাপ যদি না ওই এরম ভালোবাসা কোনতন পাইম ক? হইছে, নাও খাও। আচ্ছা, তুমি এই বাতাসার সন্দেশ কেনার লেগে আবার মেলায় গেছিলা? কেন আবার যাওয়া লাগলো কি? তখনই তো নিয়ে যেতে পারতা। তখন আমার কাছে পয়সা ছিল না, এলে গানি নেই। আচ্ছা নুরি, হন না, তোর লেগে আরেকটা জিনিস আনছি। কি আনছো? চোখ বন্ধ কর। চোখ বন্ধ করুম কেন? কর না। আচ্ছা। ওমা, এটা কি? এটা দি কোমরের বিছা, আমার লেগে আনছো বি ভাই? তো কার লেগে আনো? ও মা, কত সুন্দর। তোর পছন্দ হইছে? পছন্দ হইছে মানে মেলা পছন্দ হইছে। আচ্ছা, তুমি এত টাকা পাইছো কই? কই পাইছে এটা তোর ভাবতে হইব না। আচ্ছা হন না, খেজুরের রস খাবি? খেজুরের রস কই পাইবা? এখনো কি তোমাকে দিকে আছে? আমাকে দিকে তো কবে উঠতে গেছে। আছে, পশ্চিমদারি মোবারক চাচার কাছে আছে। আচ্ছা লও, কিন্তু খেজুর গাছে আমি উঠবো। তুমি উঠলে খেজুর গাছের তো অর্ধেকারই খেজুর রস খেয়া লও। ঠিক আছে, তুই উঠিস, এখন তাড়াতাড়ি লো তো। সাবধানে উঠিস। আচ্ছা ঠিক আছে, তুমি এনে দাও কেউ আয় কিনা। বি ভাই কেউ আহে? আরে না, কেউ আহে না, তুই সাবধানে হারি লয়ে নাম। কে ডারে হলে? কে খেজুরের রস পারে? হায় আল্লাহ, নুরি তাড়াতাড়ি নাম, মুবারক চাচা আয়া পড়ছে। ও আল্লাহ, কি কও? আরে সিমরি তাড়াতাড়ি নাম। ও মা গো, বিবাই আসতে দৌড়া, আমার কাপড় খুলে যেতেছে গা। কাপড় খুললে কাঁচা দিয়ালো। কাঁচা কেমনে দিম? এটা কি লুঙ্গি যে কাঁচা দিমু? আরে সিমরি, বেশি কথা কইস না, দৌড়া। ও মা গো, বাইতে যা, তাড়াতাড়ি বাইতে যা। তুমি যাইবা না? আমি যাই মনে, তুই যা। তোমার দৌড়া লাইব তো। ধরলো, তুই যা তো। আচ্ছা ঠিক আছে। ওই নুরি, হন, কালকে আমার লগে নদীর ঘাটে দেখা করিস কিন্তু। কেন নদীর ঘাটে আবার দেখা করুম কেন? বাইতেই তো দেখা হইব। খালাই কইছে সপ্তাহখানিক থাইকা তারপরে যাইতে। নদীর ঘাটে আবার দেখা করা লাগবো না। আরে গাদি, এই বেতে থাকলেই কি আমি কি এই বেতে আব্বার সামনে তোর লগে কথা কইতে পারবো? কালকে নদীর ঘাটে দেখা করবি, মনে থাকবো? মনে থাকবো। এবার যা, তাড়াতাড়ি যা। এত সাত সকালে কি লেগা নদীর পায়ে ডাকছো কও তো? সকালবেলা খেজুরের রস খাইলে স্বাদ পাবি, এই জন্য। খেজুরের রস কোন তো আনলা? মোবারক চাচার বাগানের তোন। হুমা, কখন আনলা? তোরে বাড়ি পৌঁছায় দিয়ে গেছিলাম, তারপরে লই আইছি।
আল্লাহ গো আল্লাহ, কি কও তুমি? তোমার কইছে ডর ভয় নাই? না নাই, কলিজার মধ্যে এত ভয় ডর নিয়ে ঘুরলে আমার বললে গার খেজুরের রস আনা হইতো না। যত সব আজাইরা কথা। আজাইরা কথা না রে নুরি, এইটা আমার মনের কথা। বুঝলাম তোমার মনের কথা, এবার খাও তো। সাত সকালে খেজুরের রস কি যে ভালো লাগে রে। ঠিকই কইছো, সাত সকালে ঠান্ডা ঠান্ডা খেজুরের রস ভালাই লাগে। তার তুন বেশি ভালো লাগে ঠান্ডা ঠান্ডা নদীর জল। ও আল্লাহ রে নুরি, এটা কি আনলি তুই? আল্লাহ রে, ঠান্ডা পানি হারামি সেরি। আমার এই অবস্থা দেখে তোর মেলা আসিয়াইতাছে, দাঁড়া তোরে আসাইতাছি। বাবা গো, এটা কি করলাম? ঠান্ডা ঠান্ডা নদীর পানি তোমারে উপভোগ করাইলাম। শয়তান বান্দর পোলা, দাঁড়া তোরে দেখাইতাছি মজা। ওই নুরি নুরি না, বান্দর সেরি বান্দর সেরি কি কি করতে পারে দেখ তুই। ওরে 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 নুরি রে। ওই নুরি হন, শহর থেকে বিয়ের একটা সিডি আইছে, নিয়ে যা। আচ্ছা দাও। ময়নারে পার করতে মোটেই আসতো নদীর ঘাটে। ও বিবাই হনো, কি রে নুরি তুই হেনে? তোমার নামে শহর থেকে একটা সিডি আইছে। আমার নামে সিডি কে দিল? আমি কেমনি কই দেই তো দে। এই নাও তাহেরের চিঠি। আচ্ছা হন, আমার এই সিডির ব্যাপারে কেউ জানে? না, কেউ জানে না। আলমগীর চাচা আমার হাতে দিয়া কইলো বিয়ের নামে সিডি আইছে, বিয়ের কাছে দিস। ও আচ্ছা হন, আব্বা জানো সিডির ব্যাপারে না জানে? কেন, জানলে কি হইব? আমি জানাইতে না কইছি, জানাবি না। এত কি হইব এটা যাই না, তোর লাভ নাই। অন যা বাইতে যাই, ঠাড়া বাঙ্গার ওদের ভিতরে বাইরে থাকা লাগবে না, যা। যাইতাছি, কিন্তু তুমি খেতে কি আরো দেওস না? কি করি কাম করি? তুমি এত পড়ালেখা করে খেতে কাম করবা? তাহলে এত পড়ালেখা করছো কি আতে? তুই তো কস কাম করি না, তোর লাগি তো কাম করতেছি। আমি কইলেই তুমি কাম করবা? কি রোদের ভিতরে কাম করতেছে? লও বাইতে লও। যা, হাতের কামটা শেষ করে আইতাছি। না, হাতের কাম শেষ করান লাগবো না, ওইটা আমি করুম নে। আমি পোলা হইয়া ঘরে বইয়া থাও মা, তুই মাইয়া হইয়া খেতে কাম করবি? তো কি হইছে, আমার এই কাম করার অভ্যাস আছে, তোমার এই কাম করার অভ্যাস নাই। অভ্যাস কইরা লইমু। আর অভ্যাস করা লাগবো না। খালু যদি জানে তাহলে খবর 12টা বাজায় লাইব সবাই। এসব হালায় বাইতে লও তো। আচ্ছা চল। আমার জানের দোস্ত তাইও, প্রথমে আমার সালাম আর আন্তরিক ভালোবাসা নিস। আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছিস। আমার কথা জানতে চাস না আমি কেমন আছি? কারণ আমি ভালো নেই, আমার দেশ আমার মাতৃভূমি ভালো নেই। তাহলে আমি কি করে ভালো থাকবো বল? কি দিয়ে শুরু করব বুঝতে পারছি না। ঢাকার অবস্থা ভালো না। 3 মার্চ স্বাধীনতা ইস্তিহার ঘোষণা করা হয়েছে। ছাত্র সংসদ পরিষদের শপথ গ্রহণ করা হয়েছে। পশ্চিম পাকিস্তানের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে যে ওদের যুক্তরাষ্ট্র হিসেবে বেশি দিন আর আমরা থাকবো না। যতদিন যাচ্ছে ততদিনই ওদের জুলুম বাড়ছে। তাই আমাদের প্রতিবাদও বাড়াতে হবে। এই উদ্দেশ্যে মহান নেতা শেখ মুজিবুর রহমান 7 মার্চ রেসকোর্স ময়দানে মহাসমাবেশের আহ্বান জানিয়েছেন। আমরা সকলে ওই দিন উপস্থিত থাকব। আশা করি তুই ওই দিন উপস্থিত থাকার চেষ্টা করবি। চাচা চাচির আমার সালাম জানাইস। আর 7 মার্চ সকালে ঢাকা উপস্থিত থাকিস। ইতি তোর দোস্ত তাহির মজুমদার। বড় মা। হ্যাঁ, কে বি? কি হইছে বাবা? নুরি রেসকে গোবাইতে দিয়া শহরের উদ্দেশ্যে রওনা দিমু। হঠাৎ শহরে যাবি যে, কিছু হইছে? না, তেমন কিছু হয়নি। 7 মার্চ বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে সমাবেশ ডাকছে, ওখানে উপস্থিত থাকতে হইব। ও আচ্ছা, সাবধানে যাইস বাবা, নিজের খেয়াল রাখিস। ফিরবি কবে? দেহি 2 দিনের ভিতরেই ফিরাইমু, তুমি নিজের যত্ন নিও। আর বাড়ির কাউরে জানাই নেই শহরে যাইতাছি। মায়েরও জানাই নেই, শুধু তোমারে জানাইলাম। তুমি আবার মায়েরে কইয়া দিও না। না কইম না, চিন্তা করিস না। যা, সাবধানে যা। খালাই কইলো সপ্তাহখানি বেড়াইতে, তুমি কি লেগা নিয়ে আইলা? যখন বিয়া করবো তখন একবারে লেগা নিয়ে যাইমু, এখন এত বেশি বেড়ান লাগবো না। আমি জানি তো, এখন এত বেশি বেড়ান কি লেগা লাগবো না। শহরে যাইবাই লেগা মারি দিয়া যাইতাছ। তুই কেমনে জানলি আমি শহরে যাইমু? আমি পড়ালেখা করি নাই ঠিক আছে, কিন্তু কানে কম শুনি না। তুমি যখন তোমার বড় মায়েরে কইছো শহরে যাইবা 2 দিনে লেগা, তখন আমি শুনছি। শুনছস, ভালো করছস। খবরদার কেউরে জানাবি না। কেন, জানাইলে কি হইব? বিশ্বযুদ্ধ লেগে যাইব? জানাইতে না কইছে জানাবি না, খালি মুহে মুহে তর্ক করে। আরে বাপরে, কি করস? নৌকাটা ডুবাবি? ডুবাইম, তারপরে 2 জন এক লগে মরমু। 2 জনের একজনও মরমু না। তুইও সাঁতার জানাস, আমিও সাঁতার জানি। মাঝখান তো আমার বাপের নৌকাটা ডুববো।
এত তেজ কেন মাইয়া মাইশের এত তেজ মানায় না। নৌকা ঘাটে বিরাও আমি নাইমা যামু। কোন ঘাটে বিরাইমু? তো গ্রাম তো এখনো আহে নাই। নাইলে নাই আমি অন্য নৌকায় করে যামু। বাবা এত রাগ কি এমন কইলাম, এত রাগ করস কেন? তুমি বিরাইবা? আচ্ছা যা ভুল হয়ে গেছে, ক্ষমা কইরা দে এবারের মতো। ওই নুরি কইলাম তো ভুল হয়ে গেছে, এইবারের মতো ক্ষমা করা যায় না। তোরে আর দমক দিম না, সত্যি কইলাম তো, সত্যি আর দমক দিম না। এরপরে যদি দমক দিই তাহলে তোর বাপে আমার শ্বশুর লাগে। এর মানে তুমি আমার আবার দমক দিবা? এর মানে তোর বাপে আমার শ্বশুর হইব? না আমি এটা কখন কইলাম? তাইলে আবার এই কথা উঠতেছে কেন? যদি আমি তোরে দমক দিই তাহলে তোর বাপে আমার শ্বশুর হইব। সত্যি কথা নুরি, তোরে আমি ওই দিনই দমক দিম যেদিন তোর বাপের আমি শ্বশুর বানাম। তার আগে তোরে আমি আর দমক দিতাম না। এবার খুশি? খুশি টুসি বুঝি না, 2 দিনের মধ্যে ফিরাইবা। আবার বিশ্ববিদ্যালয়ে যে ক্লাস করা শুরু করে দিও না। ক্লাস শুরু না করলে পাস করব কেমনে? জানি না কেমনে পাস করবা, হুদা জানি 2 দিন পরে ফিরাইবা। জো হুকুম ম্যাডাম ভিক্টোরিয়া। স্বাধীন করো, স্বাধীন করো বাংলাদেশ, বীর বাঙালির অস্ত্র ধরো বাংলাদেশ, স্বাধীন করো। জয় বাংলা, জয় বাংলা। এত দেরি করলি কেন? ছাত্র হলে গেছিলাম, হলের থেকে ফিরলাম। যাই হোক, বঙ্গবন্ধু আসবো কখন? এই কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। আচ্ছা স্বাধীন করো বাংলাদেশ, স্বাধীন করো। তোর বাড়ি থেকে আসতে সমস্যা হয়নি তো? না তেমন কোনো সমস্যা হয়নি। জয় বাংলা, জয় বাংলা। তাহের কই রে? স্বাধীন করো। এখানেই তো ছিল। ওই তো, ওই তাহের। মজিদ ভাই এসে গেছেন, তাকে আপনারা স্লোগান দিয়ে অভিবাদন দেন। মজিদ ভাইয়ের পথ ধরো বাংলাদেশ, স্বাধীন করো। দেশের মাটি তৈরি করো বাংলাদেশ, স্বাধীন করো। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায়। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দিতে নাও পারি তোমরা বন্ধ করে দেবে। যে রক্ত দিয়ে আপনারা আমার একদিন জেলের থেকে বার করে নিয়ে এসেছিলেন, এই রেসকোর্স ময়দানে আমি বলেছিলাম আমার রক্ত দিয়ে আমি রক্তে যে শোধ করবো, মনে আছে? আমি রক্ত তোমার জন্য প্রস্তুত। আমাদের মিটিং এইখানে শেষ। আসসালামু আলাইকুম। জয় বাংলা। ওই গ্রামে ফিরবি কখন? ফিরবো না। ফিরবি না মানে? তুই তো বাড়িতে বলে আসছিস 2 দিন পরে চলে যাবি। হ্যাঁ বলে আসছি, কিন্তু এখন যাব না। গ্রামের বাড়ি চলে গেলে বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করব কিভাবে? গ্রামের বাড়ি যাওয়ার থেকে এখন এখানে থাকাটা আমার জন্য বেশি ইম্পর্টেন্ট। একদম ঠিক কথা বলেছ। স্যার আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার বলতে হবে না, এখন ক্লাস চলতেছে না। 2 দিন হয়ে গেলে এখন আমার বাসায় গেলে না। তোমার বুবু তো তোমার কথা জিজ্ঞাসা করতে করতে আমাকে পাগল বানিয়ে ফেললো। যাবে কখন? আজকেই ভেবেছিলাম যাব। তা বুবু এখন কোথায়? কোথায় আর থাকবে, তার পত্রিকা অফিসে আছে। ঘন্টাখানিকের মধ্যে মনে হয় ছুটি হয়ে যাবে। চলো তোমার বুবুকে অফিস থেকে নিয়ে তারপর বাসায় যাব। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ শোনো, তোমার কাপড় চোপড় নিয়ে নাও। যতদিন না ক্লাস শুরু হচ্ছে ততদিন তুমি আমার বাসায় থাকবে, হলে থাকার দরকার নেই। কেমন আছিস বুবু? কেমন আছিস এটা জেনে তুই কি করবি? বুবুর তো কোনো খবর লস না, চিঠি নাই, পত্র নাই, কোনো খোঁজ খবর নাই। 2 দিন ধরে শহরে আইসস, অথচ আমার বাসায় আসার প্রয়োজনটুকু মনে করস নাই। আমি জানতাম তুই এই কথাগুলা কবি। বিশ্বাস কর বুবু, এই 2 দিন যে কেমনে কাইটা গেল আমি নিজেও কইতে পারি না। আর আমি খোঁজ খবর নিই না বুঝলাম আমি দোষী, কিন্তু তুইও তো কোনো খোঁজ খবর নেস না বুবু। তোর কি বাবার বাড়ি আছে? তুই কি এটা জানোস? বিয়ার পরে এখনো তুই বাপের বাড়ি গিয়া দেখলি না। কত বছর পার হয়ে গেছে সেই খবর আছে তোর? বাপের বাড়ি?
বাপ থাকতেই যদি বাপ না থাকে সেইখানে বাপের বাড়ি কেমনে থাকে রে ভাই? তুই তো জানোস আব্বাই আমারে পছন্দ করে না, কারণ আমি হ্যার অন্য সব মাইয়ার মতো না। আব্বাই মাইয়া গো পড়ালেখা স্বাধীনতা কিচ্ছু পছন্দ করে না। মোট কথা হইলো আব্বাই মাইয়া গোই পছন্দ করে না, আব্বাই শুধু পছন্দ করে হ্যার পোলারে। পোলারে পছন্দ করাটাও স্বাভাবিক। 11টা মাইয়ার পরে একটা মাত্র পোলা, পোলারে পছন্দ করবো না তাই কারে পছন্দ করব? কি কইতাছস বুবু, আব্বাই তোকে মেলা পছন্দ করে। হয় এটা ঠিক, আমি আব্বার একমাত্র পোলা, বংশের প্রদীপ, বংশ দইরা রাখবো, এ লেগে আমার একটু বেশি প্রাধান্য দেয়। কিন্তু এর মানে এইটা না যে আব্বাই তোকে দেখতে পারে না, আব্বাই তোকে পছন্দ করে না। সবাইরে পছন্দ করলেও আমারে পছন্দ করে না রে ভাই, আমি সব জানি। তুই গোড়ার আন্ডা জানোস, কিচ্ছু জানোস না তুই। আমার ওই গ্রামের মাস্টার মশাইয়ের কাছে আব্বাই সবসময় তোর নামে প্রশংসা করে। তুই জানোস আব্বাই বাড়ির কোনো গাছের আম খায় না, কিন্তু তুই যে দিঘির পারে আম গাছটা বুনছিলি ওই গাছের আম খায়। আব্বাই কাউরে ওই গাছের আম খাইতে দেয় না, এমনকি আমারও খাইতে দেয় না। আব্বাই সবারই কইয়া রাখছে ওই গাছের আম যেন কি সুইয়াও না দেয়, শুধু আব্বাই ছাড়া। আর তুই কস আব্বাই তোরে ভালোবাসে না, আব্বাই তোরে পছন্দ করে না? আচ্ছা এখন এইসব বাদ দে, যা ফ্রেশ হয়ে আয়, খাবার খাবি। ওই বিয়াটা ঘটনা শুনছস? কি? গতকালকে জয়দেবপুরে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র করতে গেছিল, তখন স্থানীয় জনগণের সাথে তাদের তো মারাত্মক সংঘর্ষ লাগে। আরে তুই কারে কি জিজ্ঞাসা করতেছস? ওর বোনের সাংবাদিক, ও আবার না জানবো? ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। ওই দেখ দেখ গুলতি কি নাচতেছে, ভিড়ে দেখছে না এই জন্য আসতেছে। কেমন আছো? আল্লাহর রহমতে বেশ ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আছি কোনো রকম। তা বিয়েটা করেই তারপর ফিরলে নাকি? না, বিয়েটা করা হয়নি। কেন? কারণ মন বধুয়া রাজি হচ্ছে না তাই। রাজি হচ্ছে না? উপেক্ষা করছে নাকি? যে পুরুষ সকল নারীকে উপেক্ষা করে সেই পুরুষকে কোন নারী উপেক্ষা করতেছে? বড্ড দেখতে ইচ্ছে করছে সেই সাহসী নারীকে। উপেক্ষা না, অপেক্ষা, অপেক্ষা করাচ্ছে। আচ্ছা এই উপেক্ষা অপেক্ষা বাদ দে তো, দি চল আমাদের কাজ আছে। গুলতি কিন্তু তোর সাথে পরে কথা হবে রে। আচ্ছা যা, বিদায়। এমন ভাবে বিদায় নিচ্ছিস মনে হচ্ছে এই বিদায় শেষ বিদায়। হতেও তো পারে এই বিদায় শেষ বিদায়। দেশের যে অবস্থা, কখন টুস করে গুলি করে পাখির মতো উড়িয়ে দেয়, তখন সেই খবর কি তোরা রাখবি নাকি ভি তুমি রাখবে? ভি এইখান থেকে তাড়াতাড়ি চল, নয়তো বিরহ কবির বিরহ আরো বেড়ে যাবে। জুলেখা, ওই জুলেখা। জি আপনি এরম সিলাইতেছেন কেন? কি হইছে? চিল্লাইতাছি শখে, চিল্লাইতাছি বুঝছো, শখে। আমার পোলা যে শহরে গেছে এটা তোরে কইয়া গেছিল? হ কইয়া গেছিল। তাই আমারে জানাস নাই কেন? ওই জানাইতে নিষেধ করছে লেগা। ওই জানাইতে নিষেধ করবো দেখে কি তুই জানাবি না? ঢাসর কি হইতেছে তুই জানোস? তোর খবর আছে? মরণের লেগে আমার পোলার এই শহরে পাঠাইছিস, নিজের পেটে তো আর দরস নাই। দললে বুঝদি মায়া কত। এটা কি কইলেন আপনি? কি কইতাছি বুঝোস না? বুঝবি বুঝবি, 2 দিন পরে ভালো করে বুঝবি। যদি আমার পোলা 2 দিনের ভিতরে গ্রামে না ফিরে তাহলে তোরে তালাক দিয়া তোর বাপের বাড়ি পাঠাই দিই, মনে রাখিস। এসব কি কইতাছেন আপনি? মাথা ঠিক আছে আপনার? বুবু তুমি ঘরে যাও। আমার মাথা ঠিক আছে। আর হন তোরে কই, আজকে দিনের মধ্যে শ্যামল তুলি যাবি। শ্যামলতলি যান কি লেগা? আমার পোলার বিয়ার প্রস্তাব লয়ে তোর বইনের মায় নূরজাহানের লগে। কিন্তু আপনি তো এটা চাইতেন না। এতদিন চাইতাম না, কিন্তু এখন চাই। কারণ আমার পোলার দুর্বলতা হয়েছে নূরজাহান, আর আমার দুর্বলতা হয়েছে আমার পোলা। নূরজাহানের লগে বিয়া দিয়ে আমি আমার পোলারে গ্রামে আটকে রাখুম। ওই আন্দোলন, প্রতিবাদ, হত্যা, হানাহানি, মারামারির ভিতরে আমি আর আমার পোলারে যাইতে দিব না। আমার পোলার সুশিক্ষার দরকার নাই, আমার পোলা দরকার। আমার পোলা থাকলেই আমার সব। অহন তাড়াতাড়ি যা। আর তুই হন বিয়ের কাছে এখন চিঠি লিখবি, লিখা কবি 2 দিনের ভিতরে যেন গ্রামে আহে। কারণ 1 সপ্তাহের মধ্যে নূরজাহানের লগে আর বিয়া দিব। যদি 2 দিনের ভিতরে না আহে তাহলে নূরজাহানের বাপে নূরজাহানের অন্য জায়গায় বিয়া দিয়ে দিব। ভালো করে চিঠি লিখা তারপরে আমার পোলারে পাঠা। আমার মাইয়াটার মাথা তো খাইছুসই, এখন আমার পোলার মাথা খাইস না। 2 দিনের ভিতরে আমার পোলারে আনবি। এই অবস্থায় গ্রামে কি করে ফিরে যাব? কিন্তু গ্রামে যদি আবার ফিরে না যাই তাহলে নুরির বাবা নুরিকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। শোন, আমার মতে এই মুহূর্তে তোর গ্রামে যাওয়া উচিত। দেখ পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে পশ্চিম পাকিস্তান আমাদের দাবি মানবে, আর যদি না মানে তাহলে তাদের বিরুদ্ধে লড়াই করার সময় আছে। তবে তোর কিন্তু সময় নেই। তুই যদি না যাস তাহলে নুরির অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে। আর তোর এত শখের মন বধূয়ারে তুই অন্য কারো হতে দিবি? না না না, কি সব বলতেছিস তুই? এটা কিছুতেই হতে পারে না। আমার মন বধূয়া শুধু আমার। এই জন্যই বলতেছি তাড়াতাড়ি গ্রামে যা। গ্রামে গিয়ে তোর মন বধূয়াকে তোর নিজের করে নে। কিন্তু বুবু তো দুলাভাইকে নিয়ে চট্টগ্রাম গেছে, বুবুকে রেখে কি করে যাই? তুই এখন যা, বুবু যখন ফিরবে তখন বুবুকে বুঝিয়ে শুনে পাঠিয়ে দেব। তুই যাবি না? দেখি পরিস্থিতি বুঝে তারপরে যাব। আর আমরা না গেলেও কোনো সমস্যা নেই, তোকে যেতে হবে, কারণ বিয়েটা তুই করবি।
খোদেজার মা, জুলেখা বিবি, কই গেলা তোমরা? হই না যাও, কই গেলা? কি হইছে? আপনি মন করতেছেন কেন? কি হইছে? আল্লাহ গো, সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে গো। গতকাল রাইতে পাকিস্তানি বাহিনী ঢাকার মানুষরে পাখির মতো গুলি কইরা মারছে। আমার পুতে যে বিশ্ববিদ্যালয় পড়ে, এই বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র ম্যাডাম সবাইরে মাইরা লইছে। আল্লাহ, আল্লাহ আমারে বাঁচাইছে। আমার পুতে আয়া পড়ছে রে এর আগে। আমার পুতে যদি থাকতো তাহলে আমার পুতেরও মাইরা লইতো। ও আল্লাহ। হায় আল্লাহ, হায় আল্লাহ, এটা কি কইতাছেন? হ, ঠিকই কইতাছি। আমার বাপজান কই? আমার বাপজান কই গেছে? হয়তো দিঘিতে মাছ ধরতে গেছে। তাড়াতাড়ি ডাক কেন আমার পুতেরে? আমার পুতে মনে হয় এই খবর জানে না। জানলে এতক্ষণে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়া দিত। জুলেখা বিবি, তাড়াতাড়ি আমার পুতেরে ডাক কেন। আমার পুতেরে জানাইও না এই খবর, ভুলেও জানাইও না। আর গ্রামের কারো লগে কোনো কথা কইতে দিও না। একবার যদি আমার পুতে এই খবর জানতে পারে তাহলে ঢাকা চইলা যাইব। আর এই রেডিও কই? ওর রেডিও তো নষ্ট হয়ে গেছে। খালিদরে পাঠাইছি গঞ্জে ওইটা ঠিক করে আনতে। খবরদার ওইটা যেন ঠিক করে না আনে, ওইটা গাঙ্গে বাসায় দিতে কও। আর খোদেজার মা, তুমি তাড়াতাড়ি গিয়া নূরজাহান রে নিয়ে আহো। আমি একটু দেরি করতে চাই না গো, তাড়াতাড়ি বিয়া দিয়া দিমু। আমার পোলারে আমি ঢাকা পাঠাইম না, আমার পোলা মইরা যাইব। হ্যাঁ যাইতাছি, কিন্তু সালেহের কোনো খবর পাইছেন? না, ওর কোনো খবর পাই নাই। তবে শুনছি ইত্তেফাক অফিসেও নাকি পাকিস্তানি হানাদার বাহিনী হামলা করছে। জানি না আমার মাইয়াটা বাইসা আছে কিনা। আমার মা জননী আমার উপরে রাগ কইরা কত বছর ধরে বাড়ি তাহে না। কত বছর হইলো আমার মায়েরে দেখি না। আর জানি না দেখতে পারুম কিনা। না না না, কান্দুম না। কান্দা মাইয়ার লগে লগে আমি আমার পোলাটারে হারাইতে চাই না। জুলেখা বিবি, তুমি কি এখনো দাঁড়ায় থাকবা? যাইবা না? হ্যাঁ যাইতাছি। খোদেজার মা, তুমিও তাড়াতাড়ি যাও, নূরজাহান রে নিয়ে আহো। নূরজাহান রে সারা আমার পোলারে ঘরে আটকিতে পারুম না। টুকি, নুরি তুই? হ্যাঁ আমি। তুই এনে কেমনে এলি? কার লগে এলি? খালার লগে নৌকা দিয়ে আইছি। শুধু আমি আহিনি, হক গলে মিল্লাইছি। হক গলে মিল্লাইছিস মানে? কে কে আইছিস? আমি, আব্বা, আম্মা, বড় ভাই, ছোট ভাই সবাই আইছিস। কি লেগা? কি লেগা আবার? বিয়া করতে? কি সব পাগল ছাগলের মতো কইতাছস? পাগল ছাগলের মতো কইতাছি না গো ভাই, পাগল ছাগলের মতো কথা কইতাছি না। সত্যি সত্যি বিয়া করণের লেগেই তোমাকে বাড়ি গেছি। কালকে সকালে তোমার আর আমার বিয়ে হইব। কালকে সকালে? কিন্তু আমাকে বিয়ে তো এক সপ্তাহ পর হওয়ার কথা ছিল। কিন্তু আমার আর তর্স হইতাছে না তোমার বউ আউনের লেগা। এর লেগা খালুরে কইলাম কালকের মধ্যে আমাকে বিয়াটা যেন দিয়া দেয়। নুরি, মিছা কথা কেন কইতাছস? সত্যি করে রাখা, কি হইছে? আম্মাই আজকে আমার বাড়িতে বাইরেতে দিতেছে না। তুই হঠাৎ করে আয়া কইতাছস যে তুই আমার বিয়া করবি। কি সব হইতাছে আমি কিচ্ছু বুঝতে পারতাছি না। আমার সত্যি করে ক না, কি হইছে নুরি? সত্যি করে কইলে বিশ্বাস করবা? হ করমু, ক। তাইলে হলো, তোমার ঘরের বউ আর শখ আমার বহু বছর ধইরা। তুমি যখন আমার বউ কইয়া নূরজাহান বিবি কইয়া ডাকো, তখন বিশ্বাস করো ভাই, আমি দুনিয়াতে বিশাল এক জান্নাত দেখতে পাই। এত শান্তি আমি কোথাও পাই না। কিন্তু আমি তোমারে বুঝতে দিতাম না, কারণ খালু আমারে হেরপোলার বউ বানাইতে চায় না। ওই যে আমার বাপের অবস্থা তোমার তো নত ভালো না, এলেগা। জানো আমি কত কাঁদছি আল্লাহর কাছে নামাজে বিছনায় বইয়া। আল্লাহ যেন খালুর মুন্ডা নরম কইরা দেয়। খালুর মুন্ডা নরম কইরা আমারে যেন তোমার ঘরের বউ বানায়। অবশেষে আল্লাহ আমার চোখের পানি কবুল করছে। খালুর মুন্ডা নরম কইরা তোমার লেগা আমার বিয়ার প্রস্তাব নিয়ে বাপজানের কাছে আইছে। কিন্তু কইলো এক সপ্তাহ পরে বিয়ে হইব। আমি এক সপ্তাহ কেন, এক মুহূর্ত সহ্য করতে পারুম না। বারবার মনে হইতেছে কখন তোমার ঘরের বউ হইম। সত্যিকার অর্থে কখন তুমি আমার বউ কইয়া ডাকবা। এলেগা মায়েরে কইছি বিয়ার দিনটা যেন একটু আগায় আনে। পরে মায় মনে হয় খালারে কইছে, এলেগা খালাই গিয়া নিয়ে আইছে আমারে। অহন কইবা যে এহেনে নিয়ে আইছে কেন? এহেনে নিয়ে আনার লেগে আমিই কইছি, কারণ আমার অনেক শখ আমার বিয়া বাপের বাড়ি না আমার শ্বশুর বাড়ি বইয়া হইব। এলেগা হাসা কথা কইতাছিস নুরি? হ, বিশ্বাস হয় না? বিশ্বাস হইব না কেন? আমার নুরির কথা আমার বিশ্বাস আবার না হইব? তবে আমার কাছে কি লেগে জানি স্বপ্ন স্বপ্ন মনে হইতাছে। ওই মিয়া কান্দার কথা আমার, কান্দাছো তুমি? মেয়ে বেশি মতো কান্দো কেন? পোলারা কান্দে না জানো না? হ জানি জানি। তাইলে চোহের পানি মুছো আর মন বধুয়াতন গর্ব ধোয়া বানাও। বানামো। দেখো পোলাহানের লান কেমন কান্দাছে। এত কান্দো কে? আমি কান্তাছি আর তুই কি আসতেছস? তুইও তো কান্তাছস। কই আমি কান্তেছি না তো। না তুই কান্দোস না, তুই তো আসতেছস নতুন স্টাইলে। নতুন স্টাইলে? হ্যাঁ নতুন স্টাইলে।
ভাই তুমি হেনে একটু পরে আমাকে বিয়ে হইবার, তুমি হেনে কি করো? তোর লেগা পেয়ারা পেয়ারা লই আইছি, নে খা। ইস, একটু পরে গরুর গোস্ত মুরগির গোস্ত দিয়ে ভাত দিব আমি, ওইগুলা খেয়ে তোমার এই পেয়ারা খেয়ে পেট ভরমু? আরে বলদি পেয়ারা খাইলে পেট ভরে না, খাইয়া লো। কত কষ্ট করে পাইরা আনছি জানোস? পেয়ারা পাততে যায় কি করছিল? কি করছে? আমি মন্তুরে পেয়ারা গাছে উঠেছি পেয়ারা পাড়তে, এর মধ্যে আব্বাই ঢাকাঢাকি শুরু করে দিছে। আব্বার কথা হইনা মন্তুর ডরে পেয়ারা গাছের তন দিছে একটা লাভ। লাভ দিছে ভালো কথা, কিন্তু লুঙ্গি পেয়ারা গাছের ডালে বেজা রইছে। কি রে, পেয়ারা গাছের ডালে লুঙ্গি? আল্লাহ, না না না, আসা যাইব না এত জোরে জোরে। কেন জোরে জোরে আসা যাইব না কেন? নতুন বউ দেখা? আরে দূর হইলে গানা, জোরে জোরে আসা যাইব না কারণ দেশে যুদ্ধ লাগছে। জোরে জোরে আসলে মিলিটারি লইয়া যাইব। কি কইলি? কি লাগছে দেশে? হায় আল্লাহ, এটা আমি কি কইয়া লাইলাম, এখন আমি কি করবো? কি রে নুরি, চুপ করে রইছস কেন? কি কইছস একটু আগে ক। কই কিছু কই নাই তো। সত্যি করে ক নুরি, কি কইলি একটু আগে? সত্যি সত্যি কিছু কই নাই। আল্লাহর কিরা কইয়া ক, একটু আগে তুই কিছু কস নাই। কি হইলো, চুপ করে আসস কেন? ক। দেশে দেশে যুদ্ধ লাগছে। যুদ্ধ লাগছে? কবে? কখন? 2 দিন আগে ঢাকা শহরের মানুষরা নাকি পাখির লান গুলি করে মারছে। বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করছে। এরপরে পুরো দেশ জুড়ে নাকি যুদ্ধ শুরু হয়ে গেছে। খালুর মুখে তো এই কথা শুনছি, এর বেশি আমি কিছু জানি না। এত কিছু হয়ে গেছে অথচ আমি জানি না। কেউ আমার একটুখানি জানানোর প্রয়োজনও মনে করলো না। তোমারে জানাইলে তো তুমি যাইবা গা, তারপরে যুদ্ধ করবা। যুদ্ধ করলে তো মিলিটারি গুলি খেয়ে মইরা যাইবা। মইরা গেলে মইরা গেলাম, এর লেগে কি চুপ করে ঘরে বসে থাকবো? আর কি কইতাছো এইসব? মইরা গেলাম মানে? তুমি মইরা গেলে আমার কি হইব? যারা মইরা গেছে হেগো বোর কি হইছে, হেগো বাপ মার কি হইছে, হেগো কি হইছে আমি জানি না, কিন্তু তুমি কোনখানে যাইবা না। যাইতে হইব নুরি। আচ্ছা না, তুমি যাইবা না। তুমি কোনখানে যাইবা না, আমি তোমারে যাইতে দিব না। পাগলামি করিস না নুরি, আমার যাইতে দে। সালেহা বুবু, তাহের, আক্তারের কি অবস্থা আমি কিচ্ছু জানি না। ওগো খবর নিতে হইব। স্যার নুরি। না আমি সারুম না, তুমি যাইবা না। আমি ওগো খবর নিতে যাইম, আমার স্যার। খবর নিয়ে ফিরাইবা কও। আচ্ছা সত্যি কইতাছো তো? আমি কিন্তু বউ সেজা বইয়া থাকুম তোমার লেগা। সেই বউ তো সাজলি, তবে দেরি করে সাজলি। বড্ড দেরি হয়ে গেছে নুরি। কই দেরি হইছে? কোনো দেরি হয়নি। তুমি তো ইউনিয়ন অফিসে গিয়ে টেলিফোনের মাধ্যমে ওগো খবর নিয়ে তারপরে ফিরাইবা না? হ, মনে রাখো আমি কিন্তু তোমার ঘরের বউ হওয়ার লেগে এনে বই অপেক্ষা করবো। আমারে বেশিক্ষণ অপেক্ষা করায়ও না। নুরি, আমার লেগে একটু আসবি? এই মুহূর্তে মানুষ কেমনে আসে? একটু আস না। তুমি না অনেক পাগল। হ, তোর জন্য পাগল একটা। ওহে কি করিলে বলো পাইব তোমারে। আমি আবার আসিব ফিরে, অপেক্ষায় থাকিস মন বধুয়া। কও দি কেমনটা লাগে? কাজী সাহেব বইয়া রইছে, ভি কই গেল? কতক্ষণ আগে এনেই তো দেখলাম, কই গেল এখন? ভাইজান সর্বনাশ হয়ে গেছে। কি হইছে? কি সর্বনাশ হইছে? আকবর নাকি ভিড়ে দেখছে বড় রাস্তার মোড়ে তোর শহরে যাওয়ার লিগা বাসে উঠতে। হায় আল্লাহ, এটা কি করছ তুই বাজান? আমার বিবাজান রে কেউ আটকা। আল্লাহ রে, এইটা কি করলি বাজান তুই? একটা বারও আমার কথা ভাবলি না? আল্লাহ, একটা বার ওই মাইয়ার কথাটা তো ভাববি। ওই মাইয়াটা তোর লেগে বয়া রইছে রে বাজান। তুই এটা কি করলি? কি হইছে? সবাই এরকম কান্নাকাটি করতেছে কেন? ওরে নুরি, তোর কপালটা পুড়লো রে মা। আমার কপাল পুড়লো? কি লেগা? কি হইছে? খালা, কি হইছে? মাই কান্দে কেন? ওরে নুরি রে, এত কিছু করলাম ওরে আটকানের লেগা, পারলাম না রে মা। আটকাইতে পারো নাই? কারে আটকাইতে পারো নাই? ওরে মুপুরি, তোরে সাইরা যুদ্ধে গেছে গা। যুদ্ধে গেছে গা? আমার সাইরা যুদ্ধে গেছে? না না, তোমরা মিছা কথা কইতাছো। আমার সাইরা যুদ্ধে যায় নাই। হ্যাঁ তো সালেহা বুবুর খবর নিতে গেছে। আমার কইছে তো ফিরাইবো, আমার অপেক্ষা করতে কইছে। আমার সাইরা যায় নাই। তোমরা ভুল বুঝতাছো রে। হ্যাঁ আমার সাইরা যায় নাই, আমার সাইরা যায় নাই। হ্যাঁ ওই কারো খবর নিতে যায় নাই, ওই যুদ্ধে গেছে। আকবর নিজের চোখে দেখছে ওরে বাসে উঠতে শহরের দিকে যাইতে। মিছা কথা কইতেছো তোমরা আমার লগে। তোমরা সবাই মিছা কথা কইতেছো। আমার মেয়ে আমারে থুয়ে যায় নাই। আমারে কইছে অপেক্ষা করতে, ফিরাইবো। আমারে থুয়ে যাইতে পারে না, আমারে থুয়ে যাইতে পারে না।
ও খালা কও তুমি মিছা কথা কইতাছো, কও না খালা তুমি মিছা কথা কইতাছো। তারা রইল কপাট ভেঙে ফেল কর রেলপাট রক্ত জমাট শীতল পূজার পাষাণ বেদী ওরে ও তরুণ শান বাজা তোর প্রলয় বিষাণ ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর বেদী। গতকালকে বাড্ডায় যে মুক্তিবাহিনীর সাথে মিলিটারির সংঘর্ষ হয়েছে, সেখানে তো মুক্তিবাহিনীর দল প্রায় পাকিস্তানি মিলিটারির কাছে ধরা পড়ে যেত, কিন্তু এই মুক্তিবাহিনীর যে কমান্ডার ছিল সে খুব বীর সাহসী ছিল। তার বীরত্ব সাহসিকতার কারণে মিলিটারিরা তখন মুক্তিবাহিনীকে ধরতে পারেনি। সত্যি ছেলেটার সাহস আছে বলতে হবে। তো ছেলেটার কোনো পরিচয় পাওয়া গেছে? না, তেমন কোনো পরিচয় পাওয়া যায়নি, তবে যতটুকু তথ্য পেয়েছি জানতে পারলাম যে ছেলেটার নাম তাইয়াং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট। কি নাম বললেন? তাইয়াং? ও আমার ভাই তাইও। ওর আর কোনো খবর পাওয়া গেছে? ও কোথায় আছে এখন, কিছু বলতে পারবেন? না, সেটা তো বলতে পারবো না ম্যাডাম। আপনার সাথে তাহের নামে একজন দেখা করতে আসছে। তাহের? কোথায় সে? বাহিরে দাঁড়িয়ে আছে। তাহের, আমার ভাই কোথায়? আমার ভাই আসেনি? না বুবু, ও আসেনি। ও আসেনি কেন? তোমার এই কান্নাকাটির কারণে। আচ্ছা বুবু, তুমি কান্না করো কেন? তুমি তো অন্য সব নারীর মতো ভীতু না, তুমি তো সাহসী নারী। এত সহজে নিজের মনোবলকে হারিয়ে দিচ্ছ? নিজের চোখের সামনে স্বামী শ্বশুরের মৃত্যু, ভাইয়ের এই অবস্থা, এরপরও মনোবল কিভাবে থাকে রে তাহের? আরো মনোবল থাকতে হবে, আরো ধৈর্য ধরতে হবে, তাহলেই তো এই দেশকে স্বাধীন করতে পারবো, নিজেদের সম্মান অর্জন করতে পারবো। হ্যাঁ, এখন বল তুই কেন আসছিস এখানে? 2 তারিখে ধানমন্ডিতে যে ইভেন্ট হবে সেখানে নাকি তুমি ইনভিটেশন পেয়েছো? হ্যাঁ পেয়েছি। ওইখানে তোমার পরিবর্তে আমাদের দলে একটা মেয়ে পাঠাতে চাচ্ছিলাম। কেন? যাতে ওইটা উড়িয়ে দিতে পারি। ও আচ্ছা, তাহলে এই কথাই ফাইনাল রইল। 2 তারিখের ইভেন্টে তুমি না, তোমার পরিবর্তে আমাদের দলের একটা মেয়ে যাবে। কেউ যাবে না, আমারটা আমিই যাব। বুবু তুমি বুঝতে পারছো না, এরকম সুযোগ আর পাওয়া যাবে না। ওইখানে বড় বড় আর্মি অফিসার, কর্নেল আজিম পর্যন্ত উপস্থিত থাকবে। এই সুযোগেই জানোয়ারদের মারতে হবে। যে জিনিসটা দিয়ে ভবনটা উড়ানোর পরিকল্পনা করেছিস, সেই জিনিসটা 2 তারিখ সকালে আমার বাসায় দিয়ে যাস, তোদের কাজ হয়ে যাবে। তোমার মাথা ঠিক আছে বুবু? কি সব বলতেছো? তুমি এসব জীবনেও পারবে না। আর তাছাড়া আমি আমার বোনকে এত বড় রিস্ক দিতে পারি না। যে মেয়েটাকে আমার পরিবর্তে পাঠাবি সেই মেয়েটাও তো কারো না কারো বোন। আর তাছাড়া কিছুক্ষণ আগেই তো তুই বলেছিস আমি ভীতু না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি বিয়ের বোন, কমান্ডার বিয়ের বোন। তাই এত চিন্তা করিস না, 2 তারিখ সকালে দিয়ে যাস। ঠিক আছে বুবু। আমার বাপজানের খবর পাইছো? না আব্বা, ওর খবর পাই নাই আমরা কেউই। কেডা? রাবেয়া? হ বাজান। মারে তোর বাইরে একটু খুঁজান, ওরে গিয়া ক আমার অবস্থা ভালো না, ওরে দেখতে মন চাইতাছে। আরে কেমনে খবর দিব কও বাজান? ওই কই থাকে, কই আছে, কেউ কিচ্ছু জানে না। রাহিমার পোলানা শহরে থাকে, ওরে একটু ক। রাহিমা বুবুর পোলা আইয়া পড়ছে, আর ওই জানেও না বি কই থাকে। আল্লাহ আমার একটু সুস্থ করুক, আমি নিজেই আমার পোলারে খুঁজতে যাম শহরে। আমি আমার পোলারে শহরে তো নিয়ে আই মুজাইয়া। আমার লগে কি লেগা মিছা কথা কইলা ভাই? কি খেলা খেলতাছো আমার লগে তুমি? কি লেগে এমন করলা আমার লগে? তুমি তো কইছিলা বিয়া কইরা নদীর পাড়ে বালুচরে আমার লগে ঘর বাঁধবা। কেন আমারে মিথ্যা আশা দেয় তুমি চইলা গেলা? কেন এমন করলা ভাই? কি লেগা করলা? কার আশায় করলা? ওই নুরি হনছস, অলিগঞ্জে মিলিটারি আইছে। কি কইতাছো? অলিগঞ্জে মিলিটারি আইছে? হরে মা, এই 2 গ্রাম পরেই তো আমার গ্রাম। এখন আমরা কি করবো? আমার গ্রামেও তো হ্যাঁ পড়বো। মিলিটারি আইলে মুক্তি বাহিনীও আহে, তার মানে ভাই আইব। আরে মুখপুরি তুই কি কইতাছস? পাগল হয়ে গেছস? মিলিটারি আইলে যে মুক্তি বাহিনী আইবার, আর এই মুক্তি বাহিনীতে যে বিয়েই থাকবে এটা তোরে কেডা কইলো? মিলিটারি আইলে সব ধ্বংস করে লাইব। হায় হায় বউ, কি কও? আমাকে কেডা বাঁচাইবো? আল্লাহ বাঁচাইবো মা, আল্লাহ বাঁচাইবো। Hi, Hi, nice to meet you. 1 glass? No, sorry, I don't. Please, just 1 glass. Okay. Oh shit. I'm sorry. Where is washroom? There. Oh, thank you. I'm sorry to say that I will go now because my mother-in-law is sick. So please don't mind. No, it's okay, but I thought your brother, Commander V, is sick. What? Do you know him? Yeah, I know him. I know him very, very well.
খারা রইল কপাট, খারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট সরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর কাছে। বুবু তুই ঠিক আছোস? হ্যাঁ আল্লাহর রহমতে আমি ঠিক আছি। জানোস ভি মনের মধ্যে অনেক প্রশান্তি পাইতেছি। এখন বুঝতে পারতাছি তুই পরিবার শখের নারী ছেড়া কি লেগে এই পথে আইসস। সত্যি রে ভাই, ওই কুত্তাদের মাইরা সেই প্রশান্তি পাওয়া যায়। মাঝে মধ্যে দুই একটা এরকম অপারেশন আমারে দিস। এমন ভাবে কইতাছস মনে হয় তুই ডক্টর অপারেশন করবি। ওগো গো অপারেশন কইরা গিলা কলিজার হৃৎপিণ্ড রাস্তার কুত্তারে খাওয়ামু। বুবু তুই পারোস। আব্বা আপনি? হরে মা, আমি কেমন আছো সেটা তোরে জিগেম না, কারণ আমি জানি তুই ভালো নাই। শুধু একটা কথা কম রাখবি, কি? আমার লগে বাড়ি ল মা। না আব্বা আমি যাইমু না। এরম করিস না মা, ল আমার লগে। না আব্বা আমি যাইমু না। আমি তোর পায়ে ধরি মা, এমন করিস না, আমার কথাটা রাখ। আব্বা কি কইতাছেন এসব? আল্লাহর হস্তে বাইতে ল মা, এনে থাকলে তুই মইরা যাবি, মিলিটারিরা তোরে মাইরা লাইব। আব্বা কি সব কইতাছেন? বাইতে গেলে কি বাচ্চা যামু? গ্রামগঞ্জে মিলিটারি গেছে গা, জানেন না? আমি জানি, কিন্তু আমার গ্রামে এখনো যায় নাই। আর যদি যায় তাহলে আমরা ইন্ডিয়া যাইমুগা। এটা কি কইতাছেন আব্বা? হানাদার বাহিনীর ভয় নিজের দেশ ছাড়া পালাইমু? কিছু করার নাই, নিজের জীবন বাঁচানোর লিগে এটা করতে হইব। এমন জীবন আমার চাই না। তুই কি চাস আমি বাপ হইয়া তোর সত্যি সত্যি পায়ে ধরি? তাইলে ক, আমি সত্যিই তোর পায়ে ধরবো, কিন্তু তারপরও তুই নিষেধ করিস না মা। আব্বা কি সব পাগলামি শুরু করছেন আপনি? পাগলামি না রে মা, তুই বুঝবি না। আমি বাপ, বাপের যে পোলাপানের লিগা কেমন লাগে সেটা শুধু বাপেই জানে। তোরা দুই ভাই বোনে যদি আমার লগে না যাস তাইলে এই শহরের তো নামই না, আমার লাশ যাইব। কারণ নিজে বাচ্চা থাকতে নিজের পোলাহানের মৃত্যুর খবর আমি শুনতে পারুম না। আব্বা এরকম করেন না, আপনি যান গা বাইতে, আমি যাইমু না। তুই চাইতাছস আমি মইরা যাই না? আচ্ছা, আমি তাহলে মইরাই যাই। আব্বা আব্বা পাগলামি করেন না আব্বা। তাহলে ক যাবি? আচ্ছা। ভিড়ে টেলিফোন কইরা ক তোর বাড়িতে আইতে। বিল লগে আমার যোগাযোগ নাই। বাপের মিশা কথা কস কেন? আমি জানি তোর লগে যোগাযোগ আছে, টেলিফোন কর না মা। আব্বা ওই আপনার লগে যাইবো না। ওই যাইবো না না যাইবো এটা আমি বুঝুম নে, তুই খালি ওর এই বাড়িতে লই আয়। আচ্ছা ঠিক আছে। কি রে, কল দিছোস? আব্বা দিছি। কখন আইব? এই একটু পরে চলে আইব। সালেহা ভাবি মহল্লা মিলিটারি আইছে। হায় আল্লাহ, কি শুনলাম মিলিটারি আইছে। মা তুই তাড়াতাড়ি বোরকা পর, আমরা এখন যাই মুগা। কিন্তু আব্বা। কোনো কিন্তু না, তুই বোরকা পর, তাড়াতাড়ি পর। বউ তুমি ওর বোরকাটা পরাই দাও তো, একটু তাড়াতাড়ি করো। ভাবি তুমি তোমার ভাইয়ের বাসায় চলে যাও, এখানে থাকার দরকার নেই। হ্যাঁ আমরা এখনই চলে যাব, তুমি সাবধানে যাও বোন। আচ্ছা ভাবি তোমরাও সাবধানে যেও। কি রে তাড়াতাড়ি করস না কেন? আব্বাই তো হয়ে গেছে, লন। বৈশাখের ওই রৌদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে, ছেঁড়া পালানো ছিঁড়ে যায়। তুই গিয়ে স্টেশনে দাঁড়া, সাবধানে যাইস মা। আপনি যাবেন না? আমি যাই, একটু পরে ভিড়ে নিয়ে আইতাছি, তুই যা। কি কোন আব্বা, মিলিটারি আয় পড়ছে। আমি ভিড়ে লই আইতাছি। আরে চিন্তা করিস না, কিছু হইব না আমার, তুই যা। ভাই ওর একটু সাবধানে নিয়ে যান। আব্বা। हुजूर ए बुढ़ा इंडियन एजेंट सालेहा और कमांडर वी का बाप है। ओ अच्छा, तुम ही वो आदमी जो दो जालिम का फादर। কমান্ডার? আমার পোলা মুক্তি বাহিনীর কমান্ডার? হ্যাঁ, কেন জানো না তুমি? না জানতাম না তো, আমি কমান্ডারের আব্বা, আমার পোলা কমান্ডার। ও তার মানে তোমারে না জানাই মুনাফিক হইছে। ওই মুখ সামলায় কথা কয়, তুই কারে কস মুনাফিক? তোর পোলারে কইছে মুনাফিক, জাগো নুন খাইছে হেগুলোকে বেইমানি করতেছে। আমার পোলা মুনাফিক না, মুনাফিক হইছস তোরা। যেই দেশে থাকতাছস সেই দেশের লগে বেইমানি করতাছস, এই দেশের মানুষের লগে বেইমানি করতাছস। ওই হানাদার হায়না গলিগা নিজের মা বোনের উপর অত্যাচার করতাছস, নিজের বাইগো বুকে গুলি করতাছস। আমার পোলারে কস মুনাফিক, আসল মুনাফিক তোরা। আমার পোলা তো বীর যোদ্ধা, বীর সাহসী। এতদিন আমি বুঝি নাই, এখন বুঝতাছি আমার পোলা যেই পথে গেছে ঠিক পথে গেছে, তোগো মতো জালেম গো পথে যায় নাই। হোয়াট ডিড হি সে? हुजूर ए बुड्ढा अपने को गालागाली कर रही है और बेटा के लिए गर्वबोध कर रही है। ओ प्राउड फील, तो उसको इनाम दे दो प्राउड फील करने के लिए। তো গো বিচার আল্লাহ করবো, আমার মারতাছে লিগা আমার কোনো আফসোস নাই। দেশের লিগা মরতাছি, সত্যের লিগা মরতাছি, কিন্তু আফসোস একটাই, মরার আগে আমার পোলাটার একবার শেষ দেখা দেখলাম না। আল্লাহ আমার বাজান রে ভালো রাখো আর সত্যের জয় কইরো। বুবু তুই স্টেশনে কি করতেছিলি? একটু হলেই তো মিলিটারি খপ্পরে পড়ে যেতি। আব্বা স্টেশনে দাঁড়িয়ে কইছিল, আব্বাই কইছে তোরে নিয়ে আইব। কেন আব্বার লগে তোর দেখা হয় নাই? আব্বাই ঢাকা আইছে না, আব্বার লগে তো আমার দেখা হয় নাই। তুই আমার বাসায় যাস নাই? না আমি তোর বাসায় যাই নাই তো। হ্যাঁ হ্যাঁ কি কস, আব্বাই তো তোর লেগে আমার লগে আইলো না, কইলো তোরে নিয়ে আইব। আমার মহল্লায় তো মিলিটারি আইছিল, আল্লাহ জানে আব্বার কি হইছে, আব্বা ঠিক আছে কিনা।
বুবু শুনছো কি হইছে এরম হাঁপাইতেছিস কেন চাচারে মিলিটারিরে মাইরা লাইছে আব্বারে মাইরা লাইছে কি কি সব কথা কইতাছস আব্বারে কেডা মারবো আব্বা ঢাকাইলো কবে আব্বারে বুবু এটা কি কইতাছে বুবু এ বুবু বুবু একটু পানি আন কেউ একটু পানি আন আব্বা আমার আব্বা কই আব্বা এই তো আব্বা ভাই আব্বারে পাইছি আব্বা আব্বা দেখেন আমি আইছি আপনার পোলা দিয়ে আইছি আব্বা তাকান তাকে দেখেন আপনি কি লাগাইলেন টাকা আব্বা কি লাগাইলেন বুবু আব্বার উঠতে ক বুবু আব্বার উঠতে ক বুবু আব্বা আপনি তো বিয়ের কান্না সহ্য করতে পারেন না দেখেন না আব্বা আমি কান্দাছে ওই তো আপনার খুব শখের পোলা ওর কান্না কেমনে সহ্য করতেছেন আব্বা একবার ওঠেন না আব্বা Oh, you are a Commander V. Nice boy. And she is your sister. She is looking so beautiful, so sexy. বাচ্চা Oh, no. Don't say rubbish word. Let's go. Hey lady, तुम्हारा नाम क्या है? তার বাচ্চা আমার বুবুরে স্পর্শ করবি না আমার বুবুরে ছাইরা দে কইতাছি Oh, your brother is so louder. उसका पास बहुत ज्यादा दम है. मेरा पास भी कम नहीं है. मेरा भी बहुत दम है. चलो तुमको दिखाता हूँ मुझे कितना दम है. ছাড় শয়তানের বাচ্চা ছাড় বুবু জানোরের বাচ্চা আমার বুবুরে ছাড় বলতাছি क्या हुआ तेरा दम उड़ गया আমার ভাইরে ছাইরা দে Hey, no. তাহলে আমার ভাইরে ছাড় নয়তো উড়াই দিমু একদম আসমান উড়াই দিমু বুবু ভাই তাড়াতাড়ি বেরো না বুবু আমি তোরে ছেড়ে যাব না আমি যাইতে কইছি ভাই সময় নাই হাতে তাড়াতাড়ি বেরো আমি তোর এই অবস্থায় ছেড়ে কেমনে যাই বুবু তোরে যাইতে হইব ভাই এই দেশের জন্য যাইতে হইব এই দেশের মানুষের জন্য যাইতে হইব এই দেশের স্বাধীনতার জন্য যাইতে হইব তুই যা ভাই যা বুবু আর কথা কইস না ভাই সময় নাই যা ভাই বিদায় জোসনার মা মিলিটারি আইছে. হায় আল্লাহ কি কইতাছেন ঘরে আমার শিয়ানা মাইয়া আমি অন কি করবো আব্দুর রহমান তুই নুরি রেনিয়া পিছনে পুষ্করিণীতে গিয়া পলা. আর জোসনার মা তুমি আলোক জাহান রেনিয়া গোয়াল করে পলাও. আর মা তুমি শেফালি রেনিয়া কারে যাও. আমি তোমারে থিয়া যাইম না নানা আচ্ছা তাহলে তুই থাক, তুই পোলাহান মানুষ তোরে কিছু কইব না. আমিও তোরে থিয়া যাইম না বাজান মা পাগলামি করো না, তাড়াতাড়ি যাও. আয়া পড়ছো ওরা, তাড়াতাড়ি যাও. বাড়ি ওরা তো নিস্তব্ধ কেন? লনুরি গিয়া দেহি. আচ্ছা ভাইজান বাংলার স্বাধীনতা আনলে যারা কলি কি হইছে তোর চাচি, আব্বা নুরি তুই ঘরে গিয়া পলা, তাড়াতাড়ি পলা. তাড়াতাড়ি যাবো চাচি. দাদি কি হয়েছে দাদি? আরে আব্দুর রহমান আর কইস না সে ফালি হয়ে গেছে গা ও মা এটা আমার কি সর্বনাশ হলো ওই কুত্তা গেছে রে ভালো নিয়ে গেছে মা এটা তুমি কি কইতাছো বৌমা সে ফালি হয়ে গেছে গা কি ফালি রে নিয়ে গেছে আমার নুরি কই মামি ওরে কুয়ারে পালিছি পলাইতে. একলা বানাইছস কেন নুরি মা নুরি তুই কই আমি এই আনে মা
আমার মানিক তুই ঠিক আছোস? হ্যাঁ মা, আমি ঠিক আছি, তোমরা ঠিক আছো? না রে মা, আমরা কেউ ঠিক নাই। শেফালি আর আলোক জাহান রেহানাদার বাহিনী উড়ে লয়ে গেছে রে মা। মা মা আমাকে ওই দাম নিতেছে কেন? আল্লাহ আল্লাহ, তুমি এটা আমার কি সর্বনাশ করলে আল্লাহ। আল্লাহ গো, আমার সব পুইরা সারিয়ে গেল আল্লাহ। আনলে যারা শোষণের নাম দাদি, ভাইজান, ভাইজান, মা আমাকে ছাড়ো মা। আমি যাবো না মা, আমি যাবো না, আমাকে ছাড়ো, আমি যাবো না। ভজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, মার হাত হই দরি কাঁধে করে ডাক মৃত্যুকে ডাক পানে রক্ত জমাট শিকল শান বেদি, ওরে ও তরুণ শান, ওরে ও তরুণ। নুরি বাবু, অলিগঞ্জে বিবাই আইছে। কি আবার বিবাই আইছে? হ্যাঁ, অলিগঞ্জে যে মিলিটারি ক্যাম্প হইছে ওইটা উড়াই দিতে আইছে। সত্যি? নুরি, নুরি হন। জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সাঙ্গ করে, জীবনের বাবা তুমি মফজল ব্যাপারীর পোলা না, আল্লাহ তোমার বাঁচায় রাখুক। দোয়া করবেন চাচা। এত কাছে এসে ভাবির সাথে দেখা না করে চলে যাবি? কারণ আমার মন বোধ আর দু চোখের অশ্রু আমার ফিরে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে। ওই অশ্রু ভেজা চোখ দেখে প্রথমবার ফিরে এসেছিলাম খুব কষ্টে, দ্বিতীয়বার ওই নয়ন দেখে তোদের সাথে ফিরে যাওয়া আর আমার সম্ভব হবে না। তুমি আমার লাগে দেখা না করে যাইতে পারো না, তুমি এতটা পাশান হইতে পারো না বিবাই। তুমি দেশ দেখলা, দেশের মানুষ দেখলা, তুমি তোমার নুরিরে দেখলা না। তুমি চইলা যাইতাছো, চইলা যাও, কিন্তু যাওয়ার আগে কইয়া যাও তুমি আমারে কোন নদীতে ভাসিয়ে দিয়া গেলা, কোন আগুনে জ্বালায় দিয়া গেলা। আমি কারে নিয়ে বাসু, কি নিয়ে বাসু, একবার বইলা যাও বিবাই। ওই মাঝি নৌকা ঘাটে বিরাও। না, নৌকা বিরাও না মাঝি, তুমি নৌকা চালাও। আর কিছু কওয়ার না কও, শুধু এতটুকু কও, কবে ফিরবা? ওই নুরি এই নে সিডি খান তোর লেগে বি পাঠাইছে। আমার লেগে সিডি পাঠাইছে? কই দেখি। আচ্ছা, বিবাইরে তো তোমার নৌকা করে পার করছো। বিবাই কি আমার এলে আর কিছু কইছে? না কিছু কয় নাই, তবে হারা রাস্তা শুধু কাঁদছে। পোলাটার কান্দন দেখে অনেক মায়া লাগতেছিল। হায় রে দেশ, তোর লেগে কত কিছু ত্যাগ করতে হইতাছে রে। যাচ্ছি বলে কি আসবো না কো ফিরে? আসবো আবার ফিরে ওই নীল নদীর তীরে, যেথায় স্বপ্ন দেখতে আমায় লইয়া ঘর বাঁধিবি তুই। সেই স্বপ্ন লইয়া আসবো আবার ফিরে। ভাববি যখন আমায় নিয়ে, আসবি তখন নদীর ঘাটে, দেখবি তোর ভালোবাসার টানে আসবো আবার ফিরে। মনে পড়বে যখন সেই ফুলবনের কথা, আসবি তখন ছুটে, দেখবি তোর চোখের জলের টানে আসবো আবার ফিরে। আমারে পথের কাঙাল বানায় কি সুন্দর কবিতার ছন্দে লিখা পাঠাইলা, আবার আসবা ফিরা। তুমি কি সত্যি ফিরাইবা বিবাই, নাকি শুধু আশা দেখাই যাইবা? একটা খবর শুনেছিস? কিসের খবর? গুলতিকিনের লাশ চকবাজারে নালায় পাওয়া গেছে। ওর মুখের কথাটা তাহলে সত্যিই হয়ে গেল। হ্যাঁ রে, খবরটা শুনে আমার অনেক খারাপ লাগতেছে। মিলিটারি আসছে। হোয়াট? ও তরুণ শান, ওরে ও তরুণ শান, বাজা তোর গলায় বিশান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। ও শিট, বন্দুকের বুলেট শেষ হয়ে গেছে। আর বুলেট কোথায়? এখানেই তো ছিল। এখানে থাকলে কোথায় যাবে? এখন কি করবো আমরা? তোরা পিছনে দরজা দিয়ে পালিয়ে যা, আমি এখানে দেখতেছি।
কিন্তু তোকে একা রেখে যাব? আমার কথা ভাবিস না, যে কোনো একজনকে থাকতে হবে। কিন্তু ভি, আর কথা বলিস না, পালা, তাড়াতাড়ি পালা। ও দাঁড়া, ওয়েট, আমার পরিবার আর নুরিকে ইন্ডিয়া পাঠানোর ব্যবস্থা করছিলি? হ্যাঁ করেছিলাম, ওরা মনে হয় অলরেডি চলে গেছে। আচ্ছা ঠিক আছে, যা যা যা, তাড়াতাড়ি যা, পালা। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। ভিকে মিলিটারিরা ধরে নিয়ে গেছে। কি? ও শিট, ওকে কি মেরে ফেলছে? না মারেনি। তুই কিভাবে শিওর হলি যে ওকে মারে নাই? লতিফ চাচা দেখছে ওকে মারে নেই, মিলিটারিরা ধরে নিয়ে গেছে। ওকে কোথায় নিয়ে গেছে এই বিষয়ে কিছু জানি না। তাহলে কি ওকে গুম করে দিল? হয়তো বা। আমারে আর কত অপেক্ষা করাই ভাবি ভাই? 15 বছরের যুবতী থেকে 55 বছরের বৃদ্ধা নারীতে পরিণত হইলাম। এরপরও কি এই নিষ্ঠুর অপেক্ষা শেষ হয় না? আর কত অপেক্ষা করবো? আমি যে অপেক্ষা করতে করতে ক্লান্ত। জানো ভাই, সবাই আমার এই জায়গায় কেন অন্য কাউরে বিয়া কইরা নতুন সংসার করলাম না? কেন আমি তোমার অপেক্ষায় থাকতে থাকতে বুড়ো হয়ে গেলাম? আমি থাকো কি করবি ভাই? কও না, আমি থাকো কি বলবো? তোমাকে তো আমি সব চিঠিতে বলেই দিয়েছি, তারপরও কি জানার আছে তোমার? অনেক কিছু জানার আছে। চিঠিতে তো শুধু নিজের পাপ স্বীকার করছেন। এই পাপ কেন করছেন সেটা তো স্বীকার করলেন না। নিজের পরিবারকে রক্ষা করতে। নিজের পরিবারকে যখন এতই রক্ষা করার ইচ্ছে ছিল, তাহলে যুদ্ধ করতে গেলেন কেন? যুদ্ধ করার আগে মনে ছিল না নিজের পরিবারের কথা? এতদিন নিজের প্রতি নিজের অনেক গর্ববোধ হতো, কারণ আমি মুক্তিযোদ্ধার নাতি, সবাইকে বলে বেড়াতাম। কিন্তু এখন ঘৃণা হচ্ছে, লজ্জা লাগছে নিজের প্রতি নিজের, যে আমি আপনার নাতি। আচ্ছা বুঝলাম, আপনি নিজের পরিবারকে রক্ষা করার জন্য এই কাজটা করছেন, কিন্তু স্বাধীনতার 2 বছর পরে তো আপনার কাছে পাঞ্জাব থেকে ফোন আসছিল, তার খবর দিয়েছিল আপনার কাছে, তাকে ছাড়িয়ে আনার কথা বলা হয়েছিল, আনলেন না কেন? ওই যে মাত্র বললে নিজেকে আমার নাতি হিসেবে পরিচয় দিতে তোমার লজ্জা বোধ করছে, ঠিক এই কারণেই। সে যদি তখন চলে আসতো তাহলে আমার পুরো পরিবার আমার পরিচয় দিতে লজ্জা বোধ করতো। পুরো দেশে আমার বদনাম রটে যেত, আমার মুক্তিযুদ্ধের উপাধি ধূলিসাৎ হয়ে যেত। আপনি যুদ্ধ করেছিলেন কি মুক্তিযোদ্ধার উপাধি পাওয়ার জন্য, নাকি দেশ স্বাধীন করার জন্য? ছি, ঘৃণায় মরে যেতে ইচ্ছে করছে আমার। এই বিষয়ে আপনার সাথে আর এক ফোঁটা কথা বলার বিন্দুমাত্র মন মানসিকতা কিংবা ইচ্ছা আমার নেই। আপনি শুধু আমাকে সেই পাকিস্তানি কর্মকর্তার ফোন নাম্বার আর বাড়ির ঠিকানা দেন, যে আপনাকে কল করে বলেছিল ভিকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি সরাসরি পাকিস্তানে তার বাসায় যাব। Is this Mr. Abdul Latif Nizami's house? Yes, but I didn't recognize you. Who are you? My name is Jungkook. I am from Bangladesh and I want to talk to you, Abdul Latif Nizami. Oh, but he is dead. What? Why did you come to my grandfather? I came to find out about Mr. Taeyang. Mr. Taeyang? You mean Muhammad Taeyang V? Yes, do you know him? I know him. बहुत अच्छे से जानती हूँ उसको. मेरा दादाजी बहुत ज़्यादा बोलती थी उसके बारे में. मिस्टर वी बहुत अच्छा आदमी था. He is very good man. Do you know where is he now? Yes, I know. He is now in India. मेरा दादा बड़ी मुश्किल से उसे इंडिया भेजा, उसकी नूरी के पास. इंडिया पाठिয়েছে নুরির কাছে, কিন্তু নুরি দাদি তো ইন্ডিয়াতে যায়ই নাই. What are you say? No, nothing. Can you tell me the address of where he was sent in India? Sorry, I don't know. No, it's okay. Don't say sorry. Do you know when he went to India? This will be over 10 years old. What? Above 10 years? Oh Allah. দেখো, তুমি যার কথা বলতেছো সে ইন্ডিয়াতে আসেনি। এসেছে স্যার, আপনারা একটু কষ্ট করে আবার দেখেন। আমরা দেখেছি, কেউ আসেনি। সে আসছে, অবশ্যই সে আসছে। 1994 সালে 10 জন করাচি থেকে যে জাহাজ এসেছিল, সেই জাহাজে সে এসেছে। তুমি যে জাহাজের কথা বলতেছো 1994 সালে করাচি থেকে এসেছে, সেটা ছিল বাণিজ্যিক জাহাজ, আর সেই জাহাজে ভি নামে কেউ ছিল না। হ্যাঁ স্যার ছিল, ওই জাহাজেই সে এসেছিল। দয়া করে আপনি আরেকবার দেখেন। তিনি আমাদের দেশের গর্ব। এই কয়েক মাস ধরে আমি পাগলের মতো তাকে খুঁজতেছি। তাকে দেশে ফিরিয়ে না নিতে পারলে নিজেকে সারা জীবন মির্জাফরের বংশধর হিসেবে বেঁচে থাকতে হবে। প্লিজ স্যার, একটু বোঝার চেষ্টা করুন। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু ভি নামে আমি কাউকে পাইনি। তোমার জন্য আমি এই ব্যাপারটা নিয়ে অনেক তদন্ত করেছি। 1994 সালে যে জাহাজ এসেছিল, সে জাহাজে পণ্যদ্রব্য ছাড়া আর কিচ্ছু ছিল না। আর হ্যাঁ, ওই জাহাজে কতগুলো টেররিস্ট ছিল, যারা গোপনে ইন্ডিয়া প্রবেশ করতে চেয়েছিল। গোপনে? স্যার, আমাকে জনাব নিজামীর নাতি বলেছিল ভিকে নাকি গোপনে পাঠানো হয়েছিল, কারণ তার কোনো কাগজপত্র ছিল না। তাহলে কি তাকেও টেররিস্ট ভেবে বন্দী করা হয়েছে? হ্যাঁ, সেটা হলে হতে পারে। কতজন টেররিস্টকে ধরা হয়েছিল, আর তারা এখন কোথায়? মোট 32 জনকে ধরা হয়েছিল, আর তারা এখন প্রত্যেকেই জেলে আছে। তাদের মধ্যে মোহাম্মদ তায়াং নামে কেউ আছে স্যার? একটু খোঁজ নেবেন প্লিজ।
তোমার ধারণা ঠিক। 1994 সালে যে 32 জন টেররিস্ট ধরা হয়েছিল তাদের মধ্যে একজন টেররিস্টের নাম হচ্ছে মোহাম্মদ তায়াং। ইউ আর রং স্যার, হি ইজ নট এ টেররিস্ট, হি ইজ এ ফ্রিডম ফাইটার মোহাম্মদ তায়াং ভি। আই এম সরি, এক্সট্রিমলি সরি। আমাদের দ্বারা এত বড় একটা ভুল হবে সেটা আমরা ভাবতে পারিনি। সে অনেকবার বলেছিল সে পাকিস্তানি নয়, সে বাঙালি, কিন্তু আমরা কেউ বিশ্বাস করিনি। তুমি তো ভালো করেই জানো ইন্ডিয়ার সাথে পাকিস্তানের কি সম্পর্ক, তাই আমরা ভেবেছিলাম সেও টেররিস্ট। সরি, রিয়েলি উই আর সরি। আপনার কাছে ক্ষমা চাওয়ার মতো ভাষা আমার জানা নেই। আমার দাদা সেই মুখ রাখেনি, কারণ সামান্য একটা সরি আপনার জীবন থেকে হারিয়ে যাওয়া দিনগুলো ফিরিয়ে দেবে না। আপনি এই কয়েকটা বছর যে বিভৎস জীবন কাটিয়েছেন সেই স্মৃতিগুলো আপনার মস্তিষ্ক থেকে মুছে ফেলবে না। কিন্তু তারপরও যদি পারেন আমার দাদাকে ক্ষমা করে দিন, কারণ তিনি আর এই দুনিয়াতে বেঁচে নেই। আখতার বেঁচে নেই? না, দাদা বেঁচে নেই। আল্লাহকে জান্নাতুল ফেরদাউস দান করুক। আর ওর প্রতি আমার কোনো অভিযোগ নেই, কারণ এটা আমার তাকদিরে ছিল, তাই হয়েছে। তবে একটা আফসোস রয়ে গেল, আমি আমার এই জীবনে নুরিকে পাইলাম না। জীবন এখনো ফুরিয়ে যায়নি, বেশ খানিক পথ এখনো বাকি আছে। আমি আপনার জীবন থেকে হারিয়ে যাওয়া দিনগুলো ফেরত দিতে পারবো না ঠিকই, কিন্তু আপনার জীবনে আপনার নুরিকে ফিরিয়ে দিতে পারবো। মানে আপনার নুরি এখনো পথ চেয়ে বসে আছে আপনি ফিরে আসবেন বলে। আমার নুরি বিয়ে করে নাই, আমার অপেক্ষায় বয়ে আছে। আমার নুরির কাছে নিয়ে যাইবা? আপনাকে আপনার নুরির কাছেই নিয়ে যাচ্ছি। এই লঞ্চ আপনার গ্রামে গিয়ে ভিড়বে। সত্যি তুমি আমার নুরির কাছে নিয়ে যাইতেছো? হ্যাঁ, সত্যি। কাছের মানুষ দূরে থুইয়া আরে মরি আমি ধর পড়াইয়া রে। কাছের মানুষ দূরে থুইয়া আরে মরি আমি ধর পড়াইয়া রে। দারু জ্বালা দিবানিসি, দারুণ জ্বালা দিবানিসি, অন্তরে অন্তরে আমার এত সাধের মন বধুয়ায় রে। কি জানি কি করে এই না পথ ধইরা, আমি কত না গেছি চইলা। একলা ঘরে মন বধুয়ায় আমার রইছে পন্থ চাইয়া। একলা ঘরে মন বধুয়ায় আমার রইছে পন্থ চাইয়া। ওরে নীল দরিয়া আমায় দে ছাড়িয়া, ওরে নীল দরিয়া আমায় দে ছাড়িয়া। তুমি না বললা আমার নুরির কাছে নিয়ে যাইবা, তাইলে এটা কই লই আইলা? হ্যাঁ, আপনাকে আপনার নুরির কাছে নিয়ে যাব, কিন্তু তার আগে যে দেশের জন্য আপনার নুরির কাছ থেকে এত বছর দূরে ছিলেন সেই দেশকে, দেশের মানুষকে আপনার প্রাপ্য সম্মানটুকু দিতে দেন, তারপরে আপনার নুরির কাছে নিয়ে যাব। এখন স্টেজে যান, সবাই ওয়েট করতেছে। আসসালামু আলাইকুম। প্রথমে কোন কথা দিয়ে শুরু করব বুঝতে পারছি না। জীবন থেকে যা হারিয়েছি তা দিয়ে শুরু করব, নাকি যা পেয়েছি তা দিয়ে শুরু করব? আচ্ছা, পাওয়া না পাওয়া এসব আজ বরং থাক, পরে কোনো একদিন বলবো। আজ বরং তোমাদের কাছে একটা জিনিস চাইবো। আশা করি আমাকে খালি হাতে ফিরিয়ে দেবে না। অনেক ত্যাগ, কষ্ট, সুখ বিসর্জন দিয়ে আমরা আমাদের এই ছোট্ট সোনার বাংলাদেশ গড়েছি। গড়ার দায়িত্ব আমাদের ছিল, কিন্তু রক্ষা করার দায়িত্ব কিন্তু তোমাদের। কারণ দেশটাকে গড়তে গড়তেই বয়স পার হয়ে গেল। কখন যে 22 থেকে 62-তে চলে আসলাম টেরও পেলাম না। তাই এই বয়সে এত বড় গুরু দায়িত্ব পালন করা সম্ভব নয়। এই দায়িত্ব এখন তোমাদের এবং তোমাদের পরবর্তী প্রজন্মের। তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, হাজারো শহীদের বিনিময়ে যে ভূমি গঠিত হয়েছে সেই ভূমিকে খণ্ডিত হতে দিও না। আর একটা কথা মনে রেখো, আমাদের ধর্ম, বর্ণ, জাত, কুল ভিন্ন হলেও আমরা কিন্তু ভিন্ন নই। আমরা সবাই বাঙালি, আর বাঙালির পরিচয় ধর্ম, বর্ণ, জাতে নয়,
তাদের পরিচয় বীরত্ব, সাহস আর দেশপ্রেমের মধ্যে। বাঙালি জাতিকে কেউ কখনো দমিয়ে রাখতে পারেনি, আর ভবিষ্যতে ইনশাল্লাহ পারবে না। এই পৃথিবীতে যতদিন বাঙালি জাতির অস্তিত্ব থাকবে, ঠিক ততদিন এই পৃথিবীতে বাংলাদেশের অস্তিত্ব থাকবে। এর অস্তিত্ব ধ্বংস করার ক্ষমতা বিধাতা ছাড়া আর কারো নেই। আমি তোমাকে কিন্তু ভাই বলেই ডাকবো, ওই দাদা ভাই দাদা এসব বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ইচ্ছা সেটা বলেই ডাকো। থ্যাংক ইউ ভাই। আচ্ছা তুমি কি নৌকা বাইতে পারো? হ্যাঁ পারি তো। তাহলে তুমি একটু কষ্ট করে নৌকা বেয়ে ওপার থেকে আমার বোনকে নিয়ে আসতে পারবে? আসলে আজকে ওর শখের পুরুষের সাথে ওর বিয়ে তো, এজন্য আমি কাজী ডাকতে যাব। এখন ওকে যদি ওপার থেকে আনতে যাই তাহলে কাজী ডাকতে লেট হয়ে যাবে, তাই তুমি যদি ওকে গিয়ে একটু নিয়ে আসতে তাহলে খুব ভালো হতো। ঠিক আছে, আমি যা নিয়ে আইমু, সমস্যা নাই, কিন্তু আমি আমার নুরির লগে দেখা করুম না? হ্যাঁ অবশ্যই দেখা করবে। এই বিয়েটা হয়ে গেলেই তোমাকে তোমার নুরির কাছে দিয়ে আসবো। এখন একটু তাড়াতাড়ি যাও না ভাই। যাইতাছি। ও মাঝি যাইবা? নুরি, কি গো মাঝি কথা কও না কেন, যাইবা? যাইমু, তবে মেলা টাকা দাউন লাগবো। আচ্ছা যাও, দিমু না 1 পয়সা। 1 পয়সা দিয়ে এত বড় গাং পারবি? গাং কি তোর শ্বশুরের সম্পত্তি? না, এই গাং আমার শ্বশুরের সম্পত্তি না, তবে এই গাঙের উপরে যে নৌকা খান বাসতাছে ওইটা আমার শ্বশুরের সম্পত্তি। আর এই নৌকার উপরে যে পোলাক খান বয়া রইছে ওই পোলাক খান আমার শ্বশুরের একমাত্র সম্পত্তি। এইবার একটু মিস্টেক হয়ে গেল রে নুরি, এইবার এই নৌকা খান তোর শ্বশুরের না, এই নৌকা খান অন্য একটা পোলার। না গো ভাই, আমার মিস্টেক হয় নাই, মিস্টেক হইছে তোমার। কারণ আমি এই নৌকা খান ওই পোলারে দিছি যাতে এই নৌকায় কইরা তোমারে পাঠায় আমারে নিতে। বুঝলাম ইয়া? বুঝছি। এবার আবি, তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাইতাছে, কাজী হনে অপেক্ষা করতেছে। আইতাছি, তবে 1 পয়সার বেশি না। 1 পয়সা না, 1 কড়ির বেশি একটুও দিমু না কিন্তু। আচ্ছা দেওয়া লাগবো না তোর, আয়।